আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা? সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং অভিবাদন জানিয়ে আজকে আমরা আবারও লাইভে চলে এসেছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা একটা গবেষণামূলক ইংরেজি ক্লাস করব। তো প্রতিনিয়ত আমরা যেরকম বিশ্লেষণধর্মী বিভিন্ন টপিক থেকে কোশ্চেনগুলো নিয়ে এসে বা বিগত সালের প্রশ্ন অথবা দেখা যাচ্ছে যে গ্রামাটিক্যাল আইটেমগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বারবার আসে, সেই বিষয়গুলোকে ফোকাস করে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইজ করি। আর কোশ্চেন অ্যানালাইজিং এর মাধ্যমে যে বিষয়টা আমরা ফোকাস করার চেষ্টা করি সেটা হলো যে এই প্রশ্নটা এই নিয়মের মতো করে অন্যভাবে থাকলে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন বা পরীক্ষার হলে সেটাকে আপনি কিভাবে বিট করবেন, তাই তো? তো এখন বিষয় হলো এখানে সর্বদা আমরা চেষ্টা করি প্রত্যেকটা কোশ্চেন যে জায়গা থেকে আসছে ওই জায়গায় ঢুকে ওইটাকে এক্সপ্লেইন করা, যে টপিকটা আছে ওই টপিকটাকে ক্লিয়ার করে দেওয়া। তো আপনারা যারা আছেন ক্লাস শুরুর আগে আমাদের যে কমন ফর্মালিটিসগুলা থাকে, যেমন আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এই কথাগুলো আমরা আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে শুনে থাকি। আর আপনাদের একটা রিকোয়েস্ট করি যে আপনারা যত বেশি সম্ভব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো প্রথমে আপনারা একটু লিখে দিবেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা। সবাই একটু জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এবং আপনি লাউডলি শুনতে পাচ্ছেন কিনা। তো ফার্স্ট কমেন্ট করবেন যে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। এরপর আপনাদেরকে আমরা যে কথাগুলো বলি সেগুলো বলে আমাদের ক্লাসে যাব ইনশাআল্লাহ। তো চট্টগ্রাম থেকে দেখছেন সাইফুর নেসা পলি আপু, প্রিয়া খাতুন, জান্নাতুল মুকিম বগুড়া থেকে দেখছে, আবার সোনিয়া রহমান আপু। আচ্ছা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অভিবাদন, শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগতম জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতেছি। তো শুরু করার পূর্বে যে কাজগুলো আমরা করি সবার কাছ থেকে এই কথাটা আমরা একটু জেনে নিব যে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। সবাই একটু আমাকে কমেন্ট করবেন। জান্নাতুল ফেরদৌস আপু লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান সবাই যে সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার থাকলে আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের দিকে ধাবিত হব। আর আপনাদেরকে বলবো যারা অলরেডি জয়েন হয়েছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিন। বেশি বেশি করে আপনারা কি করবেন? শেয়ার করে দিবেন। যত বেশি সম্ভব শেয়ার করবেন। শেয়ার করলে কেয়ার বাড়বে, তাই তো? প্রসেনজিৎ শিকদার লিখছে সালাম স্যার, সাউন্ড কম আব্দুল আওয়াল ভাই। আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার। হাসিনা আপু লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, অনেকেই লিখতেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার। দু একজনের সাউন্ড যেটা কম মনে হচ্ছে, আমি আসলে আস্তেই কথা বলতেছি, একটু পরে হয়তো আপনার কাছে আরো সাউন্ড ক্লিয়ার বা বেশি জোরেই যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। একটু প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু ক্লাস শুরু করে দেব খুব দ্রুত। প্রতিনিয়তর মতো ক্লাস হবে, আজকে কোনো ব্যতিক্রম ধর্মী এমন কিছুই নাই। সবসময় ক্লাস যেমন থাকে, যে আমাদের ক্লাসের একটা ট্রেন্ড আছে, কিছু স্পেশাল ফিচার আছে, যে ক্লাসটাকে সুন্দরভাবে প্রতিটা কোশ্চেন ধরে ধরে অ্যানালাইজ করা, টপিকগুলোকে ক্লিয়ার করা, নট জাস্ট এ সিঙ্গেল কোশ্চেন। We try to cover the topic where the question is generated from, কোশ্চেনটা যে জায়গা থেকে জেনারেট হয়েছে সেই জায়গা থেকে মোটামুটি ভাবে আমরা ওই টপিকটা ধরে তারপরে ক্লিয়ার করার চেষ্টা করি। তো লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয় আপনারা সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। তাহলে এইবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি, বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজ অথবা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুকে বিভিন্ন চাকরির গ্রুপ অথবা বন্ধু বান্ধবদের আপনাদের যে
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই জায়গাগুলোতে আপনারা প্লিজ একটু শেয়ার করে দিবেন। আপনারা সবাই এটা একটু কি করবেন, শেয়ার করে দিবেন। তো আপনাদের সবাইকে বলবো দ্রুত শেয়ার করে দেন। সবাই দ্রুত শেয়ার করে দেন এবং আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে, কে কোথা থেকে, এটা একটু বলবেন। আমরা এটা এই কমেন্টটা পড়ার সাথে সাথে আমরা ক্লাসের দিকে ধাবিত হব, ক্লাসে চলে যাব। দেখি স্যার আপনি ভালো আছেন? নীল পদ্ম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন। আমরা কমেন্টগুলো পড়ব এবং কমেন্ট পড়ার সাথে সাথেই আমরা ক্লাসের দিকে আস্তে আস্তে ধাবিত হব ইনশাআল্লাহ। তো সবাই, খুলনা থেকে দেখছি, ফিরোজা বেগম আপু লিখছে খুলনা থেকে দেখছি। গোপালগঞ্জ থেকে স্যার রাফান আহমেদ ভাই লিখছে গোপালগঞ্জ থেকে। শেয়ার ডান, রাজশাহী থেকে দেখছি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। বরিশাল থেকে জোনাকমণি আপু দেখছে। সোনিয়া খাতুন পাবনা থেকে। নরসিংদী থেকে দেখছে আমাদের মাহমুদা ইয়াসমিন আপু। গাজীপুর থেকে সাবিনা ইয়াসমিন আপু। মায়াবতী বনলতা কিশোরগঞ্জ থেকে। এমডি অলিউল্লাহ ভাই লিখছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, অলিউল্লাহ ভাই। মেঘ বালিকা আপু আসসালামু আলাইকুম। আইরিন আক্তার বরিশাল থেকে। এমএসটি শিরিন আক্তার রেখা টাঙ্গাইল থেকে। তাসলিমা আক্তার জেসি চট্টগ্রাম থেকে। হালিম তাহেরি আপু ভাই লিখছে নেত্রকোনা থেকে। জান্নাতুল মকিম আমি সন্দ্বীপ থেকে। আল রাহা ভুইয়া ভাই লিখছে সিলেট হবিগঞ্জ লাখাই থেকে। উর্মিলা মন্ডল খুলনা থেকে। প্রিয়া খাতুন যশোর থেকে। রামিশা আঞ্জুম পটুয়াখালী থেকে। সোনিয়া আক্তার বাগেরহাট থেকে। সূর্যের রশ্মি গাজীপুর থেকে। আফসানা আঞ্জুম লিজা আপু বাগেরহাট থেকে। নাদিরা আক্তার নরসিংদী থেকে। তাসফিয়া জাহান যশোর থেকে। নুরাইন জান্নাত চট্টগ্রাম থেকে। শামসুল আলম সোহাগ ভাই রাজশাহী থেকে দেখছে। উম্মে হাবিবা রাকা নীলফামারী থেকে। সাইমা খাতুন নওগাঁ থেকে। আইরিন আক্তার বরিশাল থেকে। সোনিয়া রুবেল টাঙ্গাইল থেকে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলপদ্ম আমি রংপুর থেকে দেখছেন। নীলপদ্ম। রামিশা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদুর রহমান ভাই লিখছে আমি দিনাজপুর থেকে। আপনারা বেশি বেশি লাভ রিয়াক্ট ইউজ করবেন। লাভ রিয়াক্ট মাগুরা সদর থেকে। হানাফি ভাই লিখছে। আপনারা বেশি করে একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আমাদের কিন্তু ক্লাস নিতে সুবিধা হবে। বেশি লোক এটা রিফ্লেক্ট হয়ে আবার যায়। ঢাকা উত্তরা থেকে তুফাইল ভাই। অনিক ভাই রংপুর থেকে। মিম আক্তার কুমিল্লা থেকে। স্যার কেমন আছেন? আমি ভর্তি হয়েছি আগারগাঁও থেকে। কে দেখি আগারগাঁও থেকে আমাদের, আচ্ছা চলে গেল তো। অলম্যান স্যার নওগাঁ থেকে। বুলবুলি আক্তার। এমএসটি শিরিন আক্তার রেখা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে। সালমা হক আপু অনেকেই কমেন্ট করেছেন। শেয়ার ডান। মিম আক্তার কুমিল্লা থেকে। নীলপদ্ম রংপুর। তানজিরা সুলতানা লক্ষ্মীপুর থেকে। খায়রুল ইসলাম ভাই দিনাজপুর থেকে। কেমন আছেন স্যার? ভোলা থেকে দেখছে আরিফ হাসান ভাই। কিছু কল্পনা সিরাজগঞ্জ থেকে। যশোর থেকে স্যার শামসুন নাহার স্মৃতি আপু। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন। মোটামুটি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন ভাই বন্ধুরা ক্লাসটা দেখছেন। দিনাজপুর থেকে মুস্তাকিম বিল্লাহ ভাই। আচ্ছা এমডি মতিন ভাই লিখছে ঠাকুরগাঁও থেকে। আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। লাবিব তালহা ভাই লিখছে ঢাকা থেকে। মুস্তাকিম মতিন ভাইকে অনেক ধন্যবাদ। ময়মনসিংহ থেকে দেখছেন নাদিরা আক্তার নিশি আপু। এমএসটি বুলবুলি আক্তার আপু। রামিশা আঞ্জুম আপু। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে আমার। নীলপদ্ম অনেক ধন্যবাদ নীলপদ্ম আপুকে। আচ্ছা অনেকেই জয়েন করেছেন। আপনারা আরো একটু বেশি বেশি করে শেয়ার দেন। আমরা কিন্তু এখন ক্লাসের দিকে চলে যাব। মোটামুটি ভাবে a lot of viewers already connected আপনার। আচ্ছা তো আপনারা যারা লাইভে আছেন আপনাদেরকে বলবো একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। প্রথমে যে আমরা প্রশ্নে যেতে চাই, এই প্রশ্নে যাওয়ার আগে কেন আমরা একটু সময় নিই এবং প্রথম প্রশ্নটা
আমরা সাধারণত কেন বেশি সময় নিয়ে করি এটা আপনারা সবাই জানেন। এরকম আসলে মনে করার কিছু নেই যে প্রথম প্রশ্নটা সলভ করতে যদি আপনার আধা ঘন্টা সময় লাগে, তার মানে আপনার যে মানে 20টা প্রশ্ন সলভ করতে যে 10 ঘন্টা সময় লাগার কথা, আসলে কি সেরকম হয়? আমরা 20টা কোশ্চেন আসলে সলভ করি কত টাইমে? 1.5 ঘন্টা টাইমে সলভ হয়ে যায়, ঠিক আছে? আর আপনারা যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে একটা বিষয়ে আমি একটু বলবো, রিকোয়েস্ট করব, স্যার আপনার ক্লাস অসাধারণ। বুলবুলি আক্তার আপু চাঁদপুর থেকে দেখছে, শামিমা আক্তার আপু ঢাকা থেকে দেখছে, কাজল রেখা আপু অনেক ভালোবাসি, শওকাত হুসাইন ভাই অনেক ধন্যবাদ। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। ক্লাস শুরু করব আমি পঞ্চগড় থেকে। স্যার মিলন ভাইকে ধন্যবাদ পঞ্চগড় থেকে। যারা যে জায়গা থেকে দেখছেন আপনাদেরকে আমি একটা জিনিস একটু বলবো, আপনারা হচ্ছে এটা একটু যদি পারেন কাইন্ডলি আমাদের জন্য করবেন। সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে, তো টিউটোরিয়াল পেজে আপনি ঢুকবেন, মানে টিউটোরিয়ালে তো এভাবে আপনি সার্চ দিয়ে টিউটোরিয়ালে ঢুকবেন। ঢোকার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে দেখেন এইখানে যে এই যে 3 ডট আছে, 3 ডটে যাওয়ার পরে এই যে ইনভাইট ফ্রেন্ডস, এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পরে দেখেন এই যে সিলেক্ট অল আসছে, দেখছেন সিলেক্ট অল। এখানে সিলেক্ট অল করে আপনি এই যে এখানে সিলেক্ট অল দিলেন, মনে করেন যে এই যে সিলেক্ট অল হয়ে গেছে, তাই না? সিলেক্ট অল হওয়ার পরে এই যে সেন্ড ইনভাইটস এখানে ক্লিক করলেই মোটামুটি মনে করেন যে আপনি এই যে সেন্ড ইনভাইটস দিলেন, তাহলে কি হলো বলেন তো? মোটামুটি আমাদের পেজে আপনি সবাইকে, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট করে দিতে পারলেন, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সবাইকে বলবো যে আপনারা একটু এভাবে আমাদের পেজটাকে বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে একটু ইনভাইট করে দিবেন। তো ইনভাইট করে দিলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হবে। ঝিনাইদহ থেকে মেঘবালিকা আপু দেখছেন, এরকম অনেকে যে জায়গা থেকে দেখছেন। হ্যাঁ, আমি যে কথাটা বলতেছিলাম আর আপনারা মনে হয় বুঝতে পারছেন ইনভাইটেশন কিভাবে পাঠাবেন, বুঝতে পারছেন। মুসলিমা জাহান ফরিদপুর থেকে। হ্যাঁ, আমরা ক্লাসে চলে যাব এখন। ইনভাইটেশন ডান, MR মিলন ভাই লিখছে ইনভাইটেশন ডান। আচ্ছা, যাই হোক, আপনারা যে জায়গা থেকে যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শুরু করতেছি। আমরা এই প্রথমে যে সময়টা নিচ্ছি হয়তো এখন ধরে নেন যে 10 মিনিট হয়ে গেছে, একটা কোশ্চেনও সলভ হয়নি। তার মানে এই নয় যে 10 মিনিটে কোনো কোশ্চেন সলভ হলো না। এরপরে কিন্তু প্রতিটা প্রশ্ন 2-3-4 মিনিটেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? শারমিন জাহান আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা প্রথম প্রশ্নের দিকে ধাবিত হই, ঠিক আছে? আস্তে আস্তে আমরা প্রথম প্রশ্নের দিকে ধাবিত হচ্ছি। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা, a reward has been announced for the employees who dash hard. এটা এই যে সুন্দর একটা প্রশ্ন আছে। স্যারের ক্লাস অনেক ভালো লাগে, শামিমা আক্তার আপু লিখছে। লুৎফুন্নেসা ময়না, বা স্যার একটু অসুস্থ। অলিউল্লাহ ভাই মনে হয় আজকে আমাকে SMS দিয়েছেন। অলিউল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো, সময় পাইনি, এই জন্য রিপ্লাই ওইভাবে করতে পারিনি। কথা হবে আপনার সাথে। তো a reward has been announced for the employees who dash hard, এখানে এই প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে আসছে প্রথমে আসলে বুঝতে হয় প্রশ্নটা আসছে কোন জায়গা থেকে। এই প্রশ্নটা যেহেতু আপনাকে ভার্ব বসাতে হচ্ছে, তাহলে আপনি এখানে বুঝে নিবেন ভার্বটা বসাতে হচ্ছে, তার মানে ভার্বের সাথে রিলেটেড জিনিস আছে কিন্তু কয়টা? একটা হচ্ছে টেন্স, আর একটা হলো আপনার রাইট ফর্ম অফ ভার্বস। এটা রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। আর একটা হচ্ছে এটা হতে পারে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তাহলে এই তিনটা জায়গা থেকে ভার্ব বসাতে বলছে, তার মানে আপনি ফোকাসে নিয়ে আসবেন তিনটা জিনিস। কোন তিনটা জিনিস? এই যে হয় টেন্স থেকে আসছে, টেন্সটা দেখবেন টেন্স ঠিক আছে কিনা, না হলে দেখবেন ভার্ব রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসতে পারে, বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে। এখন এটার উপর ভিত্তি করে মানে ভার্বটা আপনি ভাববেন। তাহলে যেহেতু এখানে ভার্ব বসাতে বলছে, আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে এখানে ভার্বটা সঠিক রূপ কোনটা হবে, কোনটা এখানে
অ্যাপ্রোপ্রিয়েট বা আনসার হবে এই প্রশ্নের, যে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড। তাহলে হু হ্যাভ ওয়ার্কড হার্ড, হু হ্যাজ ওয়ার্কড হার্ড, হু উইল বি ওয়ার্ক হার্ড, হু হ্যাভ হ্যাড ওয়ার্কড, কোনটা হবে? তো আপনারা অনেকেই উত্তর করতেছেন ডি উত্তর করতেছেন, অনেকে আরিয়া বিশ্বাস অয়ন, আচ্ছা আরিয়া আর্য বিশ্বাস অয়ন, সুমা আক্তার ডি, আচ্ছা ডি উত্তর করতেছেন অনেকেই ডি উত্তর করতেছেন। ডি উত্তর করার শানে নজুল কি? ডি সবাই ডি উত্তর করেছেন। আচ্ছা ডি উত্তর করতেছেন কেন, কারণ কি আপনাদের কি মনে হচ্ছে ডি হবে? স্যার কেমন আছেন? শামিমা আক্তার আপু লিখছে স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা অনেকেই ডি উত্তর করতেছেন। অন্য আপনারা যারা আছে সবাই উত্তর করেন, সবাই এই প্রশ্নটার উত্তর করতে থাকেন, সবাই উত্তর করে দেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। A reward has been announced. A reward has been announced for the employees. For the employees. আপনারা সবাই এই প্রশ্নটার সঠিক উত্তর করবেন, একটু লাভ রিয়াক্ট ইউজ করবেন, তারপর হচ্ছে কেয়ার রিয়াক্ট, এই রিয়াক্ট গুলো ইউজ করবেন। আর যখন আপনারা উত্তর করবেন এই কয়টা জিনিসে ফোকাসে নিয়ে আসবেন। এইবার আবার এ উত্তর করতেছেন, আচ্ছা দেখা যাক উইল বি ওয়ার্কড হার্ড। আমরা এখন অনেকেই উত্তর করেছেন, রাকিবুজ্জামান রোকন ভাই সি উত্তর করেছেন, শেফা আক্তার ডি উত্তর করেছেন, ফিরোজা বেগম উত্তর করেছেন ক। আচ্ছা দেখা যাক তাহলে এই প্রশ্নের উত্তর কি। আমরা একটু দেখি যে এটা আসলে আসছে কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে আসলে এই প্রশ্নটা আসছে। এটা টেন্সের সাথেও কানেক্টেড। আসলে ভার্ব যখন বলে তখন সেখানে টেন্সও দেখতে হয়, তখন রাইট ফর্ম অফ ভার্বসও দেখতে হয়, মানে ভার্বের ব্যবহারটা অ্যাক্টিভ প্যাসিভ অন্যান্য সবকিছুও দেখতে হয়। আবার সাবজেক্টের সাথে তো ভার্বের একদম 100% রিলেশন আছেই, তাই না? এই সব কটা জিনিস ফোকাসে আনতে হয়। ভার্ব বসাতে গেলে এই জিনিসগুলো লাগে, ভার্ব বসানোর জন্য আপনি অন্য জিনিস আর ফোকাসে আনার কোনো প্রয়োজন নাই। এই টেন্সটা, ভার্বটা আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাদের সবসময় যে বিষয়টা মাথায় রাখতে হবে, সবসময় যে জিনিসটা মাথায় রাখবেন, আপনারা সবাই মাথায় রাখবেন যে এই যে ভার্বটা বসাবেন এই ভার্বের সাবজেক্ট কে, এই ভার্বের সাবজেক্ট কে। আর দেখেন এটা যদি টেন্স আপনি সাবজেক্ট যদি হিসাব করেন, আমরা জানি এরকম একটা শব্দ আছে, কি শব্দ বলেন তো? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট নামে একটা শব্দ আছে, তাই না? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট কথাটা কি বলেন তো? অ্যান্টিসিডেন্ট হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন এর পূর্বের সাবজেক্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বের সাবজেক্টকে হচ্ছে মূলত কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি বলেন তো? রিলেটিভ প্রোনাউন এর পূর্বের সাবজেক্ট। এইখানে এই সেন্টেন্সে দেখেন এই যে কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন আছে, হু কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আপনারা সবাই জানেন, যে হু, হুইচ, হোয়াট, দ্যাট, আবার অনেক ক্ষেত্রে হোয়েন বা হোয়ার, ঠিক আছে? এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। তাহলে এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের সাবজেক্টটাকে কি বলা হয়? সব সময় এটাকে বলা হয়েছে অ্যান্টিসিডেন্ট, মানে পূর্ববর্তী, তাই তো? আচ্ছা তাহলে দেখেন এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সর্বদা ভার্ব বসে। তাহলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু সর্বদা কি বসবে? ভার্ব বসবে। তাহলে আপনি সাবজেক্ট অলরেডি পেয়ে গেছেন, মানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সাবজেক্টটা আছে, মানে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এমপ্লয়িজ। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়িজ যদি এই সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে এমপ্লয়িজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা অবশ্যই কি প্লুরাল হলে আপনি এই অপশনটা বাদ দিয়ে দেন, মানে খ এর যে অপশনটা আছে না, খ। কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে হ্যাজ বসে, কিন্তু এটা তো প্লুরাল আছে। আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কি হয়? প্লুরাল হয়। যেহেতু এটা প্লুরাল আছে, আপনি একটা বাদ দেন, একটা অলরেডি তাহলে বাদ হয়ে গেল। ওকে,
তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গায় অ্যান্টিসিডেন্টকে খুঁজে পেলাম, আর অ্যান্টিসিডেন্টকে খোঁজার পরে আমরা যেহেতু অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা বাদ দিতে পারলাম। তো একটা বাদ দিলে কেন, আরো তো রয়ে গেছে অনেকগুলা, তাই না, আরো তো 3টা রয়েছে। এইবার আপনি দেখেন এ রিওয়ার্ডেড হ্যাজ বিন অ্যানাউন্সড। হ্যাজ বিন অ্যানাউন্সড মানে হচ্ছে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, মানে একটা পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে। হ্যাজ বিন অ্যানাউন্সড মানে ঘোষণা করা হয়েছে। তা পুরস্কার ঘোষণা করা হয়েছে কাদের জন্য, কাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছে যারা কঠোর পরিশ্রম করেছে, তাদেরকেই তো পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে মানে অ্যানাউন্স মানে ঘোষণা করা হয়ে গেছে যাদের জন্য, তারা নিঃসন্দেহে তো ভবিষ্যতে কি করবে এটার জন্য না, পুরস্কার দেওয়া হয়ে গেছে তাদেরকে যারা কিছু একটা করে ফেলেছে অলরেডি। সুতরাং ভবিষ্যতে করবে, এটা তো এর সাথে অর্থ আসলে মেলেই না, তাই না? ভবিষ্যতে করবে যারা, তাদের জন্য ঘোষণা করা হয়েছে এমন না, যারা অলরেডি কঠোর পরিশ্রম করেছে তাদেরকে একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমরা পুরস্কার ঘোষণা কখন করি? কাজ শেষের পরে। কাজ যখন হয়ে যায় তখনই তো আমরা বলি যে এই পুরস্কারটা তোমাকে দেওয়া হলো, পুরস্কার ঘোষণা করতেছি, তাই না? তাহলে যারা অলরেডি কঠোর পরিশ্রম করেছে তাদের জন্য পুরস্কার যদি ঘোষণা করা হয়, তাহলে এটা কিন্তু টেন্স অনুযায়ী এটা আর ফিউচারে যাওয়ার সুযোগ নাই যে যারা কঠোর পরিশ্রম করবে তাদের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে, এটা তো হয় না। এটা হচ্ছে যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, মানে যারা অলরেডি করেছে। তাহলে এটাও কিন্তু টেন্স ঠিক নাই, এটার টেন্স বা সিকোয়েন্স অফ টেন্স ঠিক নাই। এরপরে দেখেন এখানে আছে হ্যাভ ওয়ার্কড আর একটা আছে হ্যাভ হ্যাড ওয়ার্কড। আচ্ছা, হ্যাভ হ্যাড ওয়ার্কড কি হয়? আমরা জানি হ্যাভ ভার্বের পরে সর্বদা V3 হয়। হ্যাভ ভার্বের পরে সর্বদা কি হয়? V3 হয়। তাহলে মনে করেন যে আমি যদি ধরি এটা V3, এটা তো আবারও V3 হয়ে গেল, এরকম কোন স্ট্রাকচার হয়? এইখানে যদি হ্যাভের পরে V3 হয়, তা হ্যাভের পরে V3 আছে আবারও V3, এটা কি সম্ভব? এটা তো স্ট্রাকচারই ঠিক নাই, এটা আর আপনার টেন্সে ফেলানোর দরকার নাই। হ্যাভ হ্যাড ওয়ার্কড এটা আসলে কোনো গঠনই হয় না, হ্যাভ ভার্বের পরে সর্বদা V3 হয়। তাহলে এখানে V3 আছে, তাহলে এখানে আবার V3 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটাও এই প্রশ্নের উত্তর হবে না, এটাও কিন্তু এই প্রশ্নের উত্তর হবে না। তাহলে আমরা অলরেডি 3টা বাদ দিয়ে দিছি। তাহলে অ্যান্টিসিডেন্ট যেহেতু এটা ছিল প্লুরাল, অ্যান্টিসিডেন্ট কি ছিল? প্লুরাল। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লুরাল থাকার কারণে দেখেন এখানে আমাদের ভার্বটাও প্লুরাল আছে, আর এখানে হ্যাভ ভার্বের পরে সর্বদা কি হয়? V3 হয়। তাহলে এই যে V3 আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এ। যারা এ উত্তর করেছেন তারা সবাই সঠিক উত্তর করেছেন, এবং এই সাবজেক্ট অনুযায়ী এটা কিন্তু বসেছে, ঠিক আছে? এই সাবজেক্ট অনুযায়ী এটা বসেছে। তাহলে আপনারা সবাই সঠিক হয়েছে ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু আজকে ভুল উত্তর করেছেন, আবেগে অনেকে, যে ভাই লিখছে আনোয়ারুল ইসলাম ভাই জাতি আবেগে ডি দিয়েছিল, আবেগে। আচ্ছা, তাহলে এবার এই প্রশ্নের উত্তর যে এ হয়েছে, কেন হয়েছে মানে ব্যাখ্যামূলক ভাবে একদম অপশন জাস্টিফাই করে সুন্দরভাবে কি আপনারা বুঝতে পারছেন? যদি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আপনারা লেখেন যে জি স্যার বুঝতে পারছি, জি স্যার ক্লিয়ার। আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, আর সর্বদা কিন্তু অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। এটা একটা স্ক্রিনশট যদি দিয়ে নিতে চান তাহলে দিয়ে নিবেন, স্ক্রিনশট দিয়ে নিবেন, অথবা আপনারা লিখে নিবেন। রিলেটিভ প্রোনাউন লিখে দিয়েছি, কিন্তু এখানে বেশ কিছু রিলেটিভ প্রোনাউন কিন্তু আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাভ ওয়ার্ক, হ্যাঁ অনেকে উত্তর করেছেন, তাহলে আপনাদের যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। সবার উত্তর সঠিক হয় নাই আর কি, অনেকেরই ভুল গেছিল, কিছু কিছু লোক আর কি পারছেন। তো আপনারা আমাদের ভিডিওতে একটু লাভ রিয়াক্ট বা বিভিন্ন রিয়াক্ট ইউজ করবেন, রিয়াক্ট ইউজ করার জন্য আমি অনুরোধ করতেছি। তো আর আপনাদের জন্য আমি এবার একটা কোশ্চেন দিচ্ছি, এটা আপনারা উত্তর করবেন। যে এটা কিন্তু কতবার যে পরীক্ষাতে আসছে তা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি লিখে দিচ্ছি, ইট ইজ আই হু ড্যাশ your brother, it is I who dash your brother। এখানে মনে করেন আছে am, b তে আছে is, c তে আছে আর d তে আছে where। এই প্রশ্নের উত্তর কি হবে? সবাই আপনারা এটা একটু উত্তর করেন তো, এই প্রশ্নের উত্তর কি হবে?
এখন আবার বিবেকে এ দিছে, তাই মনিকা আক্তার আপু লিখছে হ্যাঁ পানি পানি সমা কি আপুর নামটা আসলে পড়তে পারলাম না, সরি, আমি দেখি নামটা পড়ে দিই। জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আপনার ক্লাস অনেক সুন্দর লিখেছেন এমডি মাহাদি ভাই। আর এটা আপু বলছে উর্মি বিশ্বাস আপু বুঝতে পারছি। সুরমা আপু লিখছে পানি পানি নীলপদ্ম, হ্যাঁ আমার সঠিক হয়েছে। রেবেকা সুলতানা, জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে আপনারা এই প্রশ্নটার উত্তর করেন তো, যে আমি একদম এই কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য, এই কনসেপ্ট থেকে মানে এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এইখানে আপনাদেরকে একটা কি করছি, এক্সাম্পল, একই ধরনের একটা এক্সাম্পল দিলাম যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি সেটা বোঝানোর জন্য। অনেকে উত্তর করতেছেন আলহামদুলিল্লাহ, অনেকে সঠিক উত্তর করতেছেন। আর যারা ইজ, ফিরোজা বেগম আপু লিখছে ইজ, তারপর এম লিখছে হাসি মধু আপু, আবার এমএসটি ময়না আপু লিখছে ইজ হবে স্যার, আবার অনেকে এম লিখতেছে, মুস্তাকিম বিল্লাহ লাবিব ভাই লিখছে ইজ, তাসরিন আলিসা লিখতে এম হবে, শাহিন আহমেদ খান ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, ভাইকে অনেক ধন্যবাদ। স্যার আগে আবেগ কাজ করে, ভুল হওয়ার পরে বিবেক কাজ করে, শারমিন জাহান আপু লিখছে। প্রিয়সী ইসলাম প্রিয়া আপু লিখছেন ইজ। আচ্ছা, রাবিয়া শিকদার আপু লিখছে এম। আখি জান্নাত আসসালামু আলাইকুম স্যার লিখছে। খাদিজা আক্তার আপু কেমন আছেন স্যার? জ্বর দোয়া করবেন। রাজিয়া সুলতানা লেট হয়ে গেল জয়েন করতে, কোনো অসুবিধা নাই, আপনি প্রথম থেকেই ক্লাস পেয়ে যাচ্ছেন, ভালো লাগা এটাই যে আপনার জন্য মোটামুটি আমরা ওয়েট করেছি। অসুস্থতা নিয়ে ক্লাসে দোয়া চাই প্রিয়সী ইসলাম প্রিয়া আপুকে অনেক ধন্যবাদ। তো দেখেন এই প্রশ্নটার উত্তর কি হবে, এইখানে আমি আপনাদেরকে ওই একই জিনিস বোঝানোর জন্য এই কোশ্চেনটা দিছি। অনেকবার অনেক জায়গায় এই প্যাটার্ন থেকে চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তাহলে দেখেন এই যে একটা হু আছে না, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে এর নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী যদি সর্বদা ভার্ব বসে, মানে এইটা অনুযায়ী মূলত কি হবে, এইখানে ভার্বটা বসবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানে প্রেজেন্ট টেন্স হবে। তা এই এম এর পরে মানে সরি আই এর পরে তো ইজ হয় না, আই আর তো হয় না, আই ওয়ারও হয় না, আবার সেটা পাস্টে চলে যায়। তাহলে এইখানে হবে আই এম। তাহলে যারা এম উত্তর করেছেন তাদের সঠিক হয়েছে, ঠিক আছে। হোসনে আরা আক্তার আপু লিখছে যে আমার এসএমএস পড়েন না, এই যে আপনার এসএমএস পড়ে দিছি। সূর্যের রশ্মি আপু আপনার এসএমএস পড়ছি তো, আমার কমেন্ট পড়েন না কেন? আপনার কমেন্ট পড়েছি, আগেও পড়ছি আপনার কমেন্ট। আচ্ছা, তাহলে আমরা মনে হয় এই রুলটা ক্লিয়ার হয়ে গেল। এই রুলটা যদি ক্লিয়ার হয়, যারা সঠিক উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ফাদার উইথ হিজ 3 sons ড্যাশ লেফট দ্য প্লেস। এটা আপনার কোন জায়গা থেকে আসছে সেটার জন্য যেহেতু ভার্ব বসাতে হচ্ছে, ভার্ব বসাতে হলে প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে এটার মোটামুটি টেন্স ঠিক আছে কিনা। তাই এখানে টেন্স নিয়ে তেমন কোনো সমস্যা নাই, এখানে মূলত হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সারা জীবন পড়ি, কিন্তু এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সাবজেক্ট কোনটা সেটাই খুঁজে পাই না, অথচ রুল মুখস্থ করে একদম শেষ করে ফেলি। আপনারা এই প্রশ্নটার উত্তর করেন, সবাই এই প্রশ্নটার উত্তর করেন। স্যার আপনি তো বলেই দিলেন, কি বলে দিলাম? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলছি, এটা আর কিছু বলি নাই। স্যার আবার বলেন প্লিজ, কোনটা আবার বলবো একটু ই করে বলেন। প্রসেনজিৎ শিকদার ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। বুঝলাম না, কোনটা বুঝলেন না? এমএসটি ময়না আক্তার আপু আপনি বলবেন অ্যান্টিসিডেন্ট, ওই যা এর আগের রুলটা। আলহামদুলিল্লাহ হইছে। মায়া নিশা, ফারজানা মনির আপু লিখছেন, হ্যাঁ আচ্ছা অনেকেই লিখতেছেন। উর্মিলা মন্ডল আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। এই প্রশ্নের উত্তর করেন সবাই। এই যে প্রশ্নটা, দ্য ফাদার উইথ হিজ 3 sons, এটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে। এখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলে দিছি, এর মানে কিন্তু আমি উত্তর বলে দি নাই, কাহিনী আছে এখানে কি আছে? কাহিনী আছে। আলহামদুলিল্লাহ হয়েছে। মিজানুর রহমান আয়ান ভাই লিখছে, আচ্ছা হ্যাজ লিখছে, দা ফাদার হ্যাজ। আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন, কমেন্ট করার দরকার নাই।
ডেথ হ্যাজ নো টাইম, ক্লাস নিলে হবে। ও মানে কমেন্ট পড়ার দরকার নাই, তাহলে কি করতে হবে তোমার, মানে কি বলবো, আপনাকে আপনার ক্লাস করার দরকার নেই, আপনি চলে গেলেই হবে, ঠিক আছে? আপনার জন্য ক্লাস কন্ডাক্ট করা হচ্ছে না, আর আপনার নির্দেশনা অনুযায়ী এই ক্লাস চলবে না। ডেথ হ্যাজ নো টাইমস ভালো একটা নাম দিয়ে সুন্দরভাবে কথা বলেন, আর কি করব না সেটা আপনার কথা মতন হবে না, ঠিক আছে? বেয়াদবি কমায় করবেন, ভালো লাগবে, ঠিক আছে? কমেন্ট পড়তে হবে না, তা কি করতে হবে আর কি করতে হবে না, ওইটা আপনার কাছ থেকে আমার শেখার দরকার নেই। আপনার কমেন্টটা এখনই আগে ডিলিট করে নি, ঠিক আছে? আপনার কমেন্টটা এই যে ডিলিট করে নি, বেয়াদবের কমেন্টটা, ঠিক আছে? বেয়াদবির একটা চরম সীমা থাকে, এগুলো করার জন্য এখানে আসবেন না, ঠিক আছে? এই প্রশ্নটা অনেকবার পড়ছি, বাট এখন মনে হচ্ছে না। আচ্ছা দেখেন, এটার জন্য আমি আপনাদেরকে সুন্দর একটা বিষয় বলে দিচ্ছি। এইটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেহেতু আসছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা কি আছে, উইথ আছে, ঠিক আছে? উইথ মানে সাথে। আমি দুইটা ভাবে আমি টোটাল রুলটাও দেখাই দেব, রুলটা দেখাই দেওয়ার সাথে সাথে আমি এটা ভেঙে বুঝাবো, যাতে সারা জীবন আপনারা আর এটা, এই যে একটা আপু বলছে যে স্যার এটা অনেকবার পড়ছি কিন্তু মনে আসতেছে না, আপনার অনেকবার পড়া লাগবে না, আপনি আজকে একবার পড়েন ইনশাআল্লাহ আপনার মনে থাকবে, একবার পড়েন মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এইবার দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখেন along with together with along with together with, শুধু যদি উইথ থাকে তারপর in addition to বা ধরে নেন যে আছে accompanied by বা ধরে নেন যে আছে as well as বা আরো ধরে নেন যে এর সাথে এই ধরনের, আর আমি লিখতেছি না আসলে, এখানে আর ধরতেছে না, আমি লিখতেছিও না। এই ধরনের যখন থাকে এই কনজাংশনাল ফ্রেজগুলা যখন থাকে, এগুলোর সবগুলোরই অর্থ হচ্ছে সাথে বা একত্রে বা একজনের মতো করে আর একজন, ঠিক আছে? এখন এখানে কিন্তু এখানে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট, এটাকে বলা হয় সাবজেক্ট 1, আবার এরপরে একটা সাবজেক্ট থাকে, এরপরেও একটা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে সাবজেক্ট 2। এখন দুইটা সাবজেক্ট যদি থাকে, দেখেন এখানে যদি দুইটা সাবজেক্ট থাকে, তখন আপনি আমরা তো জানি ভার্ব হচ্ছে এই জায়গায় দেখেন দা ফাদার আছে, আবার এখানে হিজ 3 সন্স আছে, তার মানে এর এই পাশে একটা সাবজেক্ট আছে, আবার এই পাশেও একটা কি আছে, সাবজেক্ট আছে। এখন অরিজিনাল সাবজেক্ট কোনটা? আমরা অনেকে কিন্তু এটা মুখস্থ করে রাখছি এইভাবে যে প্রথম সাবজেক্ট অনুযায়ী এইগুলো যদি থাকে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আসলে এটা তো মুখস্থ, আপনার এই মুখস্থ হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু আপনি ওই যে আপু যেরকম বলছে যে অনেকবার পড়ছি কিন্তু ভুলে গেছি প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট, আরে ভাই ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী, প্রথম আর দ্বিতীয় সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে একটাই, এটা আসলে সাবজেক্ট 2 নামে কিছুই না। এইখানে মূল বিষয় হচ্ছে এরকম, আমি যদি আপনাদেরকে একটা অর্থ করে দিই, দেখেন দা ফাদার উইথ হিজ 3 সন্স, মানে বাবা তার 3 সন্তানের সাথে ড্যাশ দা প্লেস, মানে লেফট দ্য প্লেস, স্থানটি ত্যাগ করলো। তার মানে ত্যাগ করছে কে? ত্যাগ করছে তো বাবা। কার সাথে ত্যাগ করছে এটা তো বিষয় না। মনে করেন যে আমি মেসির মতো করে যদি ফুটবল খেলি, ধরেন যে আমি বললাম যে আমাদের ম্যানেজার স্যার মেসির মতো ফুটবল খেলে, আচ্ছা ফুটবল খেলে কে? আপনি ভার্বকে প্রশ্ন করেন কাজটা করলো কে? সাবজেক্ট কিভাবে পেতে হয়? ভার্বকে প্রশ্ন করতে হয় কে বা কি, তাই না? কে কাজটা করছে, এইভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। তাহলে লেফট মানে ত্যাগ করলো, কে ত্যাগ করলো? বাবা ত্যাগ করলো। এখন কার সাথে ত্যাগ করছে, কার মতো করে ত্যাগ করছে, এটা তো সে তো এখানে সাবজেক্ট না। আমি যদি বলি যে আমি আমার 10 জন বন্ধুর মতো করে স্কুলে গেলাম, তাহলে কে স্কুলে গেল? আমি স্কুলে গেলাম। কার মতো করে গেছি এটা ডাজেন্ট ম্যাটার, কার সাথে গেছি এটা কোনো বিষয় না, এখানে কাজটা করতেছে কে, সেই তো সাবজেক্ট। তাহলে এইখানে দেখেন
মূলত এই সেন্টেন্সের অর্থটা কি? সাথে। এখানে যদি আমি বলি সাথে, তাহলে বাবা তার 3 সন্তানের সাথে জায়গাটি ত্যাগ করেছে। তাহলে কে ত্যাগ করেছে? এখানে যদি আপনি এই যে লেফট কে প্রশ্ন করেন যে কে ত্যাগ করলো, কে জায়গাটা কে ত্যাগ করলো? ত্যাগ করছে বাবা। ত্যাগ করছে কে? বাবা ত্যাগ করছে, দা ফাদার। এখন কাদের সাথে ত্যাগ করছে এটা তো আপনার দেখার দরকার নেই, কাজটা যে করবে সেই হবে সাবজেক্ট। সুতরাং প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট বলে কোনো কথা নাই। অ্যালং উইথ বা টুগেদার উইথ বা শুধু উইথ, ইন অ্যাডিশন, অ্যাকম্পানিড বাই বা অ্যাজ ওয়েল অ্যাজ, এর প্রত্যেকটার অর্থই হচ্ছে কারো মতো করে অথবা কারো সাথে। এখন কার সাথে আমি কাজ করতেছি ওইটা বিষয় না, কাজটা করতেছে কে সেটা বুঝতে হবে। তাহলে কাজ যে করবে সেই হবে সাবজেক্ট, আর সেই যদি সাবজেক্ট হয় সেই অনুযায়ী হবে ভার্ব। সুতরাং এই সেন্টেন্সে মূলত জায়গাটা ত্যাগ করতেছে বাবা, আর বাবা কার সাথে ত্যাগ করতেছে কোনো বিষয় না। তাহলে বাবা যেহেতু সাবজেক্ট, ভার্ব হবে বাবা অনুযায়ী। এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে এই ক্ষেত্রে ভার্ব হবে কি? ভার্ব হবে হ্যাজ। দেখেন হ্যাভ ও প্লুরাল, আবার ওয়্যার ও প্লুরাল, আবার উইল তো আর হতেই পারে না, কারণ এটা V3 আছে না, V3। তা V3 উইলের পরে জীবনেও V3 হয় না, কারণ উইল একটা মডাল অক্সিলারি, এরপরে হয় ভার্বের বেস ফর্ম, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে হ্যাজ। যারা হ্যাজ করেছেন উত্তর, তারা সঠিক উত্তর দিয়েছেন। দেখেন তো এই জিনিসগুলো আর কি মুখস্থ করা লাগবে? এক্ষেত্রে 2 নাম্বার যেটা, ওটা আসলে কোনো সাবজেক্টই না। 2 নাম্বার আছে কার সাথে। এই ধরনের এক্সাম্পল আরো আছে আজকের প্রশ্নে, আপনারা ইনশাআল্লাহ এর পরের প্রশ্নে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন বলেন তো, আপনারা কি সবাই বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর কিভাবে এই হ্যাজ হলো এবং সাবজেক্ট হলো কিভাবে? এটা এইভাবে কেউ মুখস্থ করবেন না, প্রথমটাই সাবজেক্ট। এইগুলোর সবগুলোরই অর্থ হচ্ছে সাথে, সাথে বা মতো করে বা সাথে বা মতো করে। যেহেতু এই যে এইগুলোর সবগুলোর কি আবার ইনক্লুডিং বা এরকম অনেক কিছু আছে, যেহেতু সাথে বা মতো করে হচ্ছে এই প্রশ্ন, মানে এইগুলোর মানে বাংলা মানে। সুতরাং এইখানে প্রথমে যে থাকে সে কারো সাথে বা সে কারো মতো করে কাজটা করতেছে, কিন্তু কাজ করতেছে কিন্তু ইনি, আর ইনি কাজ করলে ইনি সাবজেক্ট, আর সবসময় এটাকে ফলো করেই আপনারা বসাবেন। শহীদ ইসলাম ভাই, কাকু মারা গেছে, আমার জন্য দোয়া করবেন। শহীদ ইসলাম ভাই তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কাকা মারা গেছে, আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন। আপনাকে এখন বুঝতে পারছেন কাহিনী কি? এই কাহিনীগুলো কখনোই আপনারা এইভাবে ছাড়া অন্যভাবে মুখস্থ রাখবেন না, যে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট। আরে ওটুক তো আমিও বলে দিতে পারতাম ডাইরেক্ট, যে এটা সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট অনুযায়ী এগুলোতে ভার্ব বসবে। আপনার তো বাসায় মুখস্থ করতে হতো, মুখস্থ না, বুঝে বুঝে গ্রামার শিখবেন, জীবনেও আর ভুল হবে না। সবাই একটু আজকে ক্লিয়ার লিখে কমেন্ট করেন যে জি স্যার আজকে এই বিষয়টা ক্লিয়ার হলো। আজকে এই বিষয়টা ইংরেজি এত সুন্দর করে বোঝা, তারপরেও আমি পারি না। আচ্ছা আলহামদুলিল্লাহ, পানি সবাই একটু কমেন্ট করে জানান যে আপনারা কি সবাই এখন ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তর কেন হ্যাজ হলো? আমরা কিন্তু পরের প্রশ্নে চলে যাবো। আমি কিন্তু সুন্দর করে নোট করে দিয়েছি, দেখেন অনেকগুলো কথা লিখে দিয়েছি, এগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 3/4 of the work, 3/4 of the work dash finished, এটাও আপনারা করবেন। তো দেখেন 3/4 of the work dash finished, 3/4 of the work dash finished, এখানে আছে have been, had, has been, where। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? আপনারা সবাই একটু কমেন্ট করে। আলহামদুলিল্লাহ, পানি স্যার আমিও আপনাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তহমিনা আক্তার। হ্যাঁ, তহমিনা আক্তার আপু আছে, মানে ওই যে ভাই বললো ওনার কাকা মারা গেছেন, তাই আর কি ভাইয়ের জন্য আমরা সবাই ভাইয়ের কাকার জন্য দোয়া করি, তাই আর কি এই জন্য ভাইয়ের নামটা পড়া হলো। তো 3/4 of the work dash finished, এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কি হবে সবাই আপনারা বলবেন। এটাও কিন্তু ভার্ব বসাতে হচ্ছে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এটা আসছে। আলহামদুলিল্লাহ, পানির মতো সহজ হয়ে গেছে, অনেক ধন্যবাদ। কে লিখলো কমেন্টটা দেখি? আমাদের প্রিয় সাইফুল ভাই লিখছে, অনেক সুন্দর ক্লাস, পানির মতো সহজ। আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করতেছেন, আমরা একটু দেখি। দেখেন এই যাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদেরকে বুঝতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কে। তাহলে 3/4 of the work, এই যে যখন ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ আপনাদের সবাইকে বলে দিই যে ভগ্নাংশ থাকলে, ভগ্নাংশ যাই থাকুক না কেন,
ভগ্নাংশ যাই থাকুক না কেন, ভগ্নাংশের পরের সাবজেক্টটা অনুযায়ী ভগ্নাংশের পরের সাবজেক্টটা অনুযায়ী কি হয়, ভার্ব বসে। এইখানে 1/3 থাকলো নাকি 2/3 থাকলো নাকি 3/4 থাকলো এইটা কোনো বিষয় না। এই ভগ্নাংশকে আপনি কখনো ফোকাস করবেন না। ভগ্নাংশের যদি কখনো থাকে, সব সময় এই ভগ্নাংশের ঠিক পরে এই যে ভগ্নাংশটা আছে না, ভগ্নাংশটার ঠিক পরে এই যে যেটা আছে এটা হবে এই সেন্টেন্সের মূল সাবজেক্ট। কারণ ভগ্নাংশ দিয়ে তো আপনি সাবজেক্ট বোঝাতে পারতেছেন না। মনে করেন 3/4, এখন 3/4 কিসের 3/4 সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি 3/4 অনেকগুলো মানুষের 3/4 নাকি পানির 3/4 নাকি সময়ের 3/4 এটা তো আপনি জানেন না। তার মানে মেইন ফোকাস থাকবে সবসময় এর পরে যে সাবজেক্টটা আছে, পরে যে নাউনটা আছে সেটার উপরে। তাহলে কাজের 3/4 ফিনিশ মানে শেষ হয়ে গিয়েছে। তাহলে কাজের 3/4 কি হয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখন কাজ তো আর একা একা শেষ হয় না। কাজ কি একা একা শেষ হয়? কাজ আসলে একা একা শেষ হয় না। তাহলে আপনারা প্রথমে যেটা মনে রাখবেন যে ভগ্নাংশের পরের সাবজেক্টটা অনুযায়ী ভার্ব বসবে। তার মানে এই যে ভগ্নাংশ এখানে কত আছে এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই, এই জিনিসটা আপনি ভুলে যান। ভগ্নাংশ যখন থাকবে এই ভগ্নাংশকে আপনি কখনো ফোকাসে না এনে ভগ্নাংশের পরেরটা দেখবেন যে এখানে কি আছে। এইখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। আর এটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভার্ব তখন কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, এটা প্লুরাল হলে এখানে ভার্ব হবে প্লুরাল, এটা সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এখন দেখবো যে ভার্ব সিঙ্গুলার আছে কোথায়। এটা তো সিঙ্গুলারের সাথে মানে এটা থার্ড পারসন, এটা কি আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে এবং আনকাউন্টেবল। দা ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল সবই থার্ড পারসন সিঙ্গুলার। আনকাউন্টেবল সবকিছুই থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এটা তো সিঙ্গুলার না, এটা বাদ যাবে। এটা সিঙ্গুলার না, এটা বাদ যাবে। এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমরা বুঝতেই পারতেছি না। এটা সিঙ্গুলার প্লুরাল সবার ক্ষেত্রে বসে। তবে আপনাকে বুঝতে হবে কাজ যেহেতু একা একা শেষ হয় না, এটা কিন্তু আছে প্যাসিভে। এটা আছে কি, প্যাসিভের স্ট্রাকচারে। প্যাসিভ এটা আছে কোন সেন্টেন্স, প্যাসিভ। কেন? কারণ দা ওয়ার্ক ড্যাশ ফিনিশ, ওয়ার্কে কি কোনো কিছু ফিনিশ করছে নাকি ওয়ার্ক ফিনিশ হয়েছে? ওয়ার্কে কিন্তু কোনো কিছু ফিনিশ করে নাই, সুতরাং এটা আছে কি প্যাসিভে। আর প্যাসিভে থাকলে সর্বদা হ্যাভ ভার্বের পরে সর্বদা কি হয়, বিন হয়। প্যাসিভে থাকলে সর্বদা হ্যাভ ভার্বের পরে, হ্যাভ ভার্ব কারা বলেন তো? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হলো হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের পরে সর্বদা 100% বিন যদি না হয় সেটাকে প্যাসিভে নেওয়া যায় না। তাহলে এটা যেহেতু প্যাসিভের স্ট্রাকচার আছে, এটা বিন নাই মানে এটা বাদ। আর ওয়ার তো প্লুরাল, এটা তো হওয়া সম্ভবই না। এটা যেহেতু আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, তাহলে ওয়ারও হবে না, ওয়ারও কিন্তু হবে না। এইবার যেহেতু এটা সিঙ্গুলার আছে দেখেন হ্যাজ হয়েছে, আর যেহেতু এটা প্যাসিভে আছে তার সাথে একটা কি বিনও কিন্তু এখানে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হ্যাজ বিন। তাহলে 3/4 of the work dash finished, the 3/4 of the work has been finished। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে এই প্রশ্নের উত্তর এটা হলো? আপনার মনে হয় সবাই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে ব্যাখ্যা করে যে ভগ্নাংশের পরের সাবজেক্টটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। কারণ আপনি শুধু ভগ্নাংশ দিয়ে কখনো বুঝতে পারেন না যে কিসের এত অংশ, ওইটাকে কাজে লাগে, এই জিনিসটাকে কাজে লাগে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে যদি কাজে লাগে সেক্ষেত্রে ওইটা আপনারা দেখে এবার ভার্ব বসাবেন। তাহলে ওটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ছিল অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হলে উত্তর হতে পারে, সিঙ্গুলার হবে জন্য উত্তর এটা হতে পারে, এটা হতে পারে। এখন এই দুটা কিন্তু অলরেডি বাদ চলে যাচ্ছে, এই দুটা প্লুরাল, তাই বাদ চলে যাচ্ছে। এবার এইখানে আমরা জানি এটা কিন্তু প্যাসিভে আছে, দা ওয়ার্ক তো কোনো কিছুকে ফিনিশ করে নাই,
কাজ শেষ হয়েছে, মানে 3/4 কাজ শেষ হয়েছে, সুতরাং এটা প্যাসিভে আছে। আর প্যাসিভে থাকলে যে কোনো সময় হ্যাভ ভার্ব থাকলে তারপরে একটা বিন লাগে, যেহেতু এখানে কোনো বিন নাই এটাও হচ্ছে না, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এটা। আপনারা সবাই কি বুঝতে পারছেন? আপনারা সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন। আপনাদের জন্য এখন আমি সেম একটা এক্সাম্পল দেব, আপনারা সেটা উত্তর করবেন। মনে করেন যে থাকলো যে আমরা এই প্রশ্নটা করব, দেখেন আমরা করতেছি যে 1/3 of the students dash absent today। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে দিলাম যে করবেন ইজ, বি তে দিলাম আর, সি তে দিলাম ওয়াজ, আর ডি তে দিলাম আমি ওয়াজ না দিয়ে এখানে দিলাম মনে করেন যে হ্যাঁ ওয়াজ, আর এখানে হচ্ছে হ্যাজ। কি হবে বলেন যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? 1/3 of the students, এখানে কিন্তু এস দেওয়া হয় না, এই কারণে যেরকম, কারণ এখানে 1 আছে, তো 1 থাকলে তার সাথে কোনো এস বাই এস দেওয়া লাগে না। সবাই একটু সুন্দর করে প্রশ্নগুলো বুঝে বুঝে করেন তো, এই প্রশ্নটার উত্তর করেন তো। যে এইটা আমি ধরে নেন যে এটা দিলাম হচ্ছে, এই প্রশ্নটার নাম দিলাম হলো, কত নম্বর প্রশ্ন দিলাম? মনে করেন যে 3 এর 1, 3 এর মানে রোমান সংখ্যা 1, এই 3 এর 1 এর উত্তর কি হবে? সবাই একটু বলেন, সবাই একটু আলহামদুলিল্লাহ এটিও হয়েছে। সবাই একটু প্রশ্ন করে জানান, সবাই একটু উত্তর করে জানান যে এই প্রশ্নটার উত্তর কি হবে। সবাই জানাবেন, দেখি সবাই কি উত্তর করেন। জি স্যার বুঝতে পারছি, আমার উত্তর হয়েছে মিষ্টি শেরিনা খাতুন, অলিউল্লাহ ভাই স্টক শেষ হয়ে গেছে, আসলেই পাবেন, হ্যাঁ বই পাবেন ইনশাআল্লাহ, সবাই পেয়ে যাবেন খুব দ্রুত। আচ্ছা, ডি নাম্বার উত্তর করেছেন অনেকে, আর উত্তর করেছেন, আবার ওয়ার উত্তর করেছেন, ইজ উত্তর করেছেন, অনেকে অনেক রকম উত্তর করতেছেন। আপনারা বলেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, সবাই বলেন। দেখেন এখানে আছে 1/3 of the, এটা কিন্তু একটা কি, এটা একটা ভগ্নাংশ যদি থাকে তখন কিভাবে করবেন আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি। যদি ভগ্নাংশ থাকে তাহলে আপনারা সব সময় ভগ্নাংশ, এই যে পরে যে সাবজেক্টটা আছে এটাকে ফোকাস করবেন, মানে এই পরে যে নাউনটা আছে 1/3, তাহলে 1/3 মানে হচ্ছে 1/3। এখন কিসের 1/3? মনে করেন যে অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদের 1/3। মনে করেন আপনার ক্লাসে 300 স্টুডেন্ট আছে, তাহলে 300 স্টুডেন্টের 1/3 মানে কতজন বলেন তো? 100 জন না? সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে কিসের 1/3, অনেক স্টুডেন্টস এর 1/3। এখন অনেকে কিন্তু কমেন্ট করে যে স্যার তাহলে অনেকের যদি 1/3 হয়, যদি 3 জন হয় 3 জনের 1/3। আচ্ছা, স্টুডেন্টস মানে কি 3 জন বোঝায়? স্টুডেন্টস মানে আমরা জানি যে অনেক স্টুডেন্ট, এখানে এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। যদি হাজার হাজার কোটি কোটিও হয় সেটাও হতে পারে। সুতরাং এই যে এটাকে আমরা ফোকাস করব, তাহলে ফোকাস করলে এটা যেহেতু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল মানে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, কারণ এরা সবাই কি সিঙ্গুলারের সাথে বসে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি? আর। এই প্রশ্নের উত্তর হবে আর। যারা আর উত্তর করেছেন তাদের সবারটা সঠিক হয়েছে। যদি আমি এইখানে অপশনে দিতাম ওয়ার, এটাও কিন্তু হতো না। কেন হতো না? কারণ এখানে কিন্তু একটা টুডে আছে, দেখছেন টুডে দেখলে আপনি বুঝতে পারতেছেন যে অবশ্যই প্রেজেন্টের ভিতরেই হবে। তাহলে বুঝতে পারছেন, এটা কি ক্লিয়ার? এখন কি বোঝা যাচ্ছে যে আসলে এই যে ভগ্নাংশ থাকলে আপনি কিভাবে ডিল করবেন? ভগ্নাংশ থাকলে আপনি সবসময় ভগ্নাংশের পরের সাবজেক্টটা ফোকাস করবেন, তা না হলে আপনি ভগ্নাংশ দেখে কিছুই বুঝবেন না। তাহলে ভগ্নাংশ যদি আবার এখানে দেখেন 1 আছে জন্য কোনো এস হয় নাই, কিন্তু 2 যদি থাকতো 2/3, তখন কিন্তু 2/3 লিখলে 2 লিখে যদি আপনি থার্ড লেখেন তাহলে কিন্তু এখানে একটা কি লিখতে হবে বলেন তো? 2/3, তখন একটা এস দিতে হয়। অনেকে মনে করে যে স্যার এই এসটা কখন দেব না। দেখেন এইখানে যদি 1 থাকে, এখানে এরকম 1 যখন থাকে তখন এখানে এস দেওয়া লাগে না, এখানে এস প্রয়োজন নাই।
কিন্তু যদি এখানে 2 3 4 5 থাকে তখন কিন্তু এখানে একটা এস দিতে হয়। আপনার মনে হয় মোটামুটি ভাবে এই জিনিসগুলো ভালো বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন আজকের ক্লাসটা কেমন হচ্ছে? সবাই একটু জানাবেন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে হবে। আর আপনারা সবাই একটু বলেন যে ক্লাসটা কেমন লাগতেছে, এটা কি শিক্ষামূলক গবেষণামূলক হচ্ছে? আপনারা কি আইডিয়া গুলো জেনারেট করতে পারতেছেন? যদি পারেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর আপনাদের ক্লিয়ার হলে আপনারা সবাই বলবেন যে আমারটা হয়েছে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হলে আপনারা কমেন্টে জানাবেন জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। আর এটা যদি আপনাদের সত্যিকার অর্থে এগুলো ক্লাস ভালো লাগে, আপনারা অবশ্যই মানে একটা শেয়ার পাওয়ার তো আমরা যোগ্য, তাই না? অন্তত অন্য কিছু না পাইলেও আপনাদের কাছ থেকে একটা দুইটা করে শেয়ার তো আমরা আশা করতেই পারি। তো এই জন্য আপনাদেরকে বলবো প্লিজ একটু শেয়ার করে দিবেন, প্লিজ শেয়ার করবেন। শেয়ার করলে আরো বেশি লোক জয়েন হবে, ভালো লাগবে। আর আপনাদেরকে যে ইনভাইটেশনের কথা বলছি সেটা আপনারা করবেন। আর আপনারা কি করবেন, ক্লাসের ফাঁকে ফাঁকে একটু লাভ রিয়াক্ট করবেন, কেয়ার রিয়াক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। অসাধারণ ক্লাস স্যার, অন্য লেভেলের ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শহীদ ইসলাম ভাইয়ের হয়তো মন খারাপ, তার কাকা মারা গেছে, তারপরেও ক্লাস করতেছে। এটা আসলে আলটিমেটলি অনেক বড় একটা পাওয়ার বিষয় আমাদের জন্য। আর ভাইয়ের কাকার জন্য সবাই দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আপনারা বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? একটু আগে কিন্তু এটা আমরা লিখে দিয়েছিলাম। কি লিখে দিছি সেটা আর আমি বলতেছি না, আপনারা দেখেন এই যে এখানে কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। তো অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আসলে তার অর্থটা কি? অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা অনেকে জানি যে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা অনেকে জানি যে এবং। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিন্তু এবং নহে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং না, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে মতো করে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? মতো করে। এখন করিম মতো করে, কার মতো করে? রহিমের মতো করে ডিজার্ভ করে কোনো কিছু, তাই তো? তার মানে এখন আমি কারোর মতো করে যদি কোনো কিছু করতেছি তো ভাই আমি কার মতো করে করতেছি এটা তো বিষয় না, কাজটা করতেছে কে? কাজ যে করে সেই তো সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা, এজেন্ট, তাই না? কর্তা, তার মানে ডুয়ার যেটাকে বলে, যে আছে কাজ করে। তাহলে কাজ যে করে সেই যদি সাবজেক্ট হয়। আচ্ছা, অনেকে ভালো ভালো কমেন্ট করতেছেন। প্রকৃতি প্রতিদিন, লিমন আহমেদ ভাই লিখছে 3টা ক্লাস করছি আপনার এ যাবত, আমার কাছে খুব ভালো লাগছে ক্লাসগুলো। আমি ইংলিশ দেখে ভয় পাই, বাট এখন আপনার ক্লাস দেখে আমার মনোবল পাচ্ছি একটু, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। অনেক বেশি ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। আব্দুল্লাহ রাফিন আপু বা ভাই, রেবেকা সুলতান অনেকে লাভ রিয়াক্ট দিচ্ছেন। আপনাদের সবাইকে বলবো যে একটু শেয়ার করে দেন। অনেকে বুঝতে পারতেছেন, লিখছেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আপনারা এই প্রশ্নটার উত্তর করেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। টিউটোরিয়ালকে বাজিমাত করে দিচ্ছেন দিন ইসলাম স্যার। না, আমরা সবাই আমি মোটামুটি এই প্রতিষ্ঠানে যারা আছে তাদের ভিতর সব থেকে দুর্বল বা ধরতে পারেন যে কম জানা একজন মানুষ। মানে এই প্রতিষ্ঠানে যারা আছে তাদের ভিতরে সব থেকে কম জানা মানুষ হচ্ছে আপনাদের দিন ইসলাম স্যার। তো আমাদের অন্যান্য যারা আছে তারা কিন্তু অনেক ভালো, তারা আমার থেকে অনেক উপরের মানুষ। আমার ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ভাই কমেন্ট করেছে যে সুন্দর ক্লাস। ভাইকে অনেক ধন্যবাদ। ভাই নিঃসন্দেহে সবসময় আমার জন্য আমার অনুপ্রেরণার উৎস। ভাইকে অনেক ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো দেখেন, আপনারা সবাই একটু এটার উত্তর করবেন। এটার উত্তরটা আপনারা যারা করতেছেন দেখেন মতো করে, আমি কিন্তু এখানে লিখছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে হচ্ছে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, তারপর অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে অ্যালং উইথ, তারপর মনে করেন যে ইনক্লুডিং, তারপর দেখা যাচ্ছে যে বলা যায়, হ্যাঁ, এই যে যেগুলো আছে আমরা লিখছি যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, ইনক্লুডিং, এইগুলো থাকলে সবসময় এই যে প্রথম যে সাবজেক্টটা এইটাই মূলত হয়ে যায় এই সেন্টেন্সের মূল সাবজেক্ট। এই সেন্টেন্সের মূল সাবজেক্ট হয়ে যায় এটা। অনেকে বলে যে প্রথম সেন্টেন্স, প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট।
দ্বিতীয় সাবজেক্ট বলে আসলে এখানে কিছু নাই, প্রথম সাবজেক্টটাই হচ্ছে সাবজেক্ট। কেন? কারণ এখানে বলতেছে করিম রহিমের মতো করে তার বেতন বৃদ্ধি প্রত্যাশা করে, মানে কোনো কিছুর বৃদ্ধি প্রত্যাশা করে। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার আছে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। আর আপনি যদি এই অ্যাজ ওয়েল অ্যাজ কে অ্যান্ড ধরেন, অ্যাজ ওয়েল অ্যাজ কে অ্যান্ড ধরেন, তখন তো সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল, মানে দুইজন হয়ে যাবে। তাহলে দুইজন হলে তো তখন হবে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কোন টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স, কোনো টেন্স মার্কার নাই, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে ডিজার্ভস টু ডিজার্ভ তো হওয়ার কোনো মানেই নাই, কারণ এখানে তাহলে কোনো ফাইনাইট ভার্বই থাকে না, এটা তো হবেই না। ইজ ডিজার্ভিং, এখন দুইটাই সিঙ্গুলার আছে, একটা আছে ডিজার্ভস আর একটা আছে ইজ ডিজার্ভিং। তাই ইজ ডিজার্ভিং যদি হতে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো কিছু মার্কার আছে, যেরকম নাও বা ডে বাই ডে, ডে বাই ডে, তারপরে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি, বা অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অথবা অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এরকম কিন্তু কিছুই কি আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু টেন্স মার্কার। এই টেন্স মার্কারের কিছু কি এখানে আছে? যদি কিছু না থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন হবে? কোনো টেন্স মার্কার না থাকলে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ভার্বের সাথে এই যে এস বা ইএস আছে, দেখেন এস আছে, তাহলে করিম। এখানে মূলত সেন্টেন্সটা হচ্ছে করিম, করিম ডিজার্ভস, করিম ডিজার্ভস রাইজ, মানে করিমস বৃদ্ধি আশা করে, অ্যাজ ওয়েল অ্যাজ রহিম। এই যে জিনিসটা, এটা আপনাদেরকে আমি বলে দিই, নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা, হ্যাঁ সেটা সত্য কথা। আচ্ছা, তাহলে আপনারা যখন এই যে এই ফ্রেজ গুলো থাকবে, এই কয়টা ফ্রেজ, এই কয়টা ফ্রেজকে বলে প্যারেনথেসিস ফ্রেজ। এটার নাম কি? প্যারেনথেসিস। আপনাদেরকে এটা একটু বলে দিই, প্যারেনথেসিস, প্যারেনথেটিক্যাল বা প্যারেনথেটিক্যাল ফ্রেজ, প্যারেনথেটিক্যাল ফ্রেজ। আচ্ছা, প্যারেনথেটিক্যাল মানে কি আপনারা জানেন? প্যারেনথেটিক্যাল ফ্রেজ, এই প্যারেনথেটিক্যাল মানে হচ্ছে, প্যারেনথেটিক্যাল হচ্ছে ব্র্যাকেট, প্যারেনথেটিক মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট BRACKET, ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট মানে হলো ব্র্যাকেটের ভিতর থাকা, তার মানে এই কথাটা আসলে কোন জায়গায় আছে? ব্র্যাকেটের ভিতর আছে। আপনারা এইভাবে বুঝবেন না, দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে কথাটা থাকে ওইটা কি কোনো গুরুত্বপূর্ণ কথা? ওইটা এক্সট্রা একটা নোটিফিকেশন, এক্সট্রা একটা নোটিফিকেশন। তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আপনি এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। আমি এতক্ষণ যে কটা দিয়ে দিছি ওইগুলোর নাম হচ্ছে কি? প্যারেনথেটিক্যাল ফ্রেজ, মানে ওটা আছে ব্র্যাকেটের ভিতরে, এক্সট্রা ইনফরমেশন। তাহলে এটুকু তো আপনার দরকার নাই, তাহলে আপনি জাস্ট এটাকে ফোকাস করেন, আলহামদুলিল্লাহ সবাই পারবেন। তাহলে কি ক্লিয়ার? তাহলে এবার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। I suggested that he dash there, I suggested that he dash there। এইটাও কিন্তু খুব সুন্দর একটা কি গ্রামাটিক্যাল আইটেম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আগের প্রশ্নটা ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, এবং এই প্রশ্নটার উত্তর করবেন। I suggested that, এইটা প্রশ্নের উত্তর করবেন সবাই এই প্রশ্নটার উত্তর করেন। একটু লাভ, রিয়াক্ট, কেয়ার, রিয়াক্ট আপনাদের কাছ থেকে তো আশা করাই যায়, তাই না? না, এটা কি আশা করা যাবে না? আপনারা সবাই একটু রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন, রিয়াক্ট দিবেন, শেয়ার দিবেন, কেয়ার দিবেন, তাহলে ক্লাসটা নিতে ভালো লাগবে। অনুপ্রেরণা হিসেবে এগুলো আসলে কাজ করে, বুঝছেন? অনেক সময় ক্লাস নেওয়া হয়, এই ক্লাসগুলোতে অনুপ্রেরণা হিসেবে কাজ করে কিন্তু আপনাদের কমেন্ট। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। ওয়াজিহা জান্নাত আপু লিখছে কমেন্ট করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়া থেকে কে কে দেখছেন? ওয়েন প্রিয়ন্তি চাকমা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আপনারা করেন। ফিরোজা আপু লেখছে স্যার অলরাউন্ডার। না, অলরাউন্ডার বলে কিছু নাই, আসলে অলরাউন্ডারটার এগুলো বলে কিছু নাই। যে কষ্ট করবে সেই ভালো করবে, এই হচ্ছে বিষয়। আমরা কিন্তু আজকে এখন একটা নতুন কনসেপ্ট, অসাধারণ একটা কনসেপ্ট দেব। কনসেপ্টটা দেখার পরে আপনারা অনেকে আমি বলবো যে এখানে যারা আছেন 300 এর মতো মানুষ আছেন, তো 200 মানুষ আপনারা অবাক হবেন, সত্যিকার অর্থে অবাক হবেন।
এই সেই কনসেপ্টটা যে এই প্রশ্নে আমি দেওয়ার চেষ্টা করব, সেটার নাম হলো সাবজাংটিভ 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 ভার্ব। আপনারা কি সাবজাংটিভ ভার্ব নামে কোনো ভার্বের নাম শুনছেন? সাবজাংটিভ ভার্ব, আপনারা কি সাবজাংটিভ ভার্ব নামে কোনো নাম শুনছেন? সাবজাংটিভ ভার্বের নাম বা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ বা সাবজাংটিভ ভার্বের নাম যারা শুনছেন তাদের জন্য এটা পারাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সাবজাংটিভ ভার্ব হচ্ছে, সাবজাংটিভ ভার্ব কোনগুলো জানেন? যে এই যে রিকমেন্ড রিকমেন্ড রিকমেন্ড, তারপর ধরেন যে আছে সাজেস্টেড SUGGESTED সাজেস্টেড, তারপর দেখা যাচ্ছে ইনসিস্ট INSIST ইনসিস্ট, তারপর মনে করেন আর্জ URGED আর্জড বা ইনসিস্টেড, তারপরে ধরে নেন যে অ্যাডভাইজড অ্যাডভাইজড অ্যাডভাইজড, এই যে যেগুলা এই যে এরকম কিছু, এইগুলার সাথে এর কিন্তু আবার কিছু কি আছে সাবজাংটিভ মানে অ্যাডজেক্টিভও আছে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভও আছে। সাবজাংটিভ অ্যাডজেক্টিভ যেরকম এসেনশিয়াল ESSENTIAL এসেনশিয়াল, বা ধরে নেন যে আছে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট। এই যে এইগুলো যদি কখনো থাকে, এইগুলোর পরে যদি কখনো দ্যাট থাকে, এইগুলোর পরে যদি কখনো দ্যাট থাকে, মানে এই যে আপনাদেরকে সাবজাংটিভ ভার্ব গুলো এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ গুলো লিখে দিছি, আপনাদেরকে সাবজাংটিভ যে ভার্ব গুলো এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ গুলো যেগুলো লিখে দিয়েছি, তাহলে এইখানে আপনারা এই যে এখানে কিন্তু ওই যে ভাইটাল এই ধরনের আরো অনেক থাকতে পারে, মোটামুটি ভাবে আপনারা মনে রাখবেন যে মনে করেন যে এখানে আরো থাকলো ভাইটাল ভাইটাল এই ধরনের আর কি। তো এগুলোর পরে যদি কখনো দ্যাট থাকে, মুছে গেল, আচ্ছা সরি এটা আসলে একটু মিস্টেক হয়ে গেল, যে সাবজাংটিভ ভার্ব যেগুলা সাবজাংটিভ সেগুলার পরে যদি দ্যাট থাকে, সাবজাংটিভ ভার্ব প্লাস দ্যাট থাকে, এরপরে সর্বদা স্ট্রাকচারটা এমন হয় সাবজেক্ট প্লাস বেস ফর্ম, ভার্ব এর বেস ফর্ম মানে হচ্ছে V0, বেস ফর্ম মানে কি V0 এই সাবজাংটিভ ভার্ব গুলো আবার একটু লিখে দিই, যে আর্জড বা আর্জ, ইনসিস্ট রিকমেন্ড বা সাজেস্ট বা মনে করেন যে অ্যাডভাইজ, ঠিক আছে? এই যে যেগুলা আবার ধরে নেন সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ আছে ইম্পর্ট্যান্ট বা এসেনশিয়াল ESSENTIAL এসেনশিয়াল, বা মনে করেন যে থাকতে পারে ভাইটাল। এইগুলোর পরে যদি দ্যাট থাকে, এইগুলোর পরে যদি কখনো দ্যাট থাকে, আপনারা একটু লিখে নেবেন সবাই, এগুলোকে বলা হয়েছে সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এরপরে যদি দ্যাট থাকে তাহলে সর্বদা সাবজেক্টের পরে যে টেন্সই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হবে মানে V0 হবে, মানে 100% এখানে সর্বদা কি হবে V0 হবে, অবশ্যই V0 হবে, 100% V0 হবে, এখানে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। মনে করেন এখানে একটা ফাঁকা আছে, লিখে দিলাম প্রপোজ, এই যে এইগুলোর পরে যদি দ্যাট থাকে তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে ভার্বের বেস ফর্ম। তার সাথে বেস ফর্ম মানে কোনো এস বা ইএস ING V2 V3 কিছুই হবে না। তাহলে দেখেন তো এটা কি সাজেস্টেড আছে না, সাজেস্টেডের পরে দ্যাট আছে, সাজেস্টেডের এখানে কি সাজেস্টেড ছিল, সাজেস্ট আছে, এখানে দেখেন এই যে সাজেস্ট আছে, সাজেস্টের পরে যেহেতু দ্যাট আছে নিঃসন্দেহে এখানে কি হবে ভার্বের বেস ফর্ম হবে গোজ, কিন্তু বেস ফর্ম না, গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এই কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো? সবাই কি জানতে পারছেন, বুঝতে পারছেন বিষয়টা? সবাই যদি বুঝতে পারেন সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে জি স্যার ভালো লাগছে, এখন ক্লিয়ার। আপনাদের কি পানির মতো একদম ফকফকা টকটকা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ একদম ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে তাহলে সবাই একটু কমেন্ট করে জানাবেন জি স্যার ক্লিয়ার, বা সি কে লিখে কমেন্ট করবেন, সি কে, সবাই সি কে অথবা পানি
সি কে বা পানি পানি লিখলে আমি বুঝতে পারবো যে না এটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা ইংরেজিতে ভয় পান তারা এই জিনিসগুলো যদি জেনে জেনে ইংরেজি পড়েন তাহলে কি আপনার আর অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। আমি কোশ্চেন যেটা সলভ করতেছি ওই কোশ্চেনের ব্যাখ্যাটা এমন ভাবে দিচ্ছি যাতে আপনি এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে গেলে, আপনার কাছে তো নিশ্চয়ই বই আছে, ওই বইগুলোতে যখন প্র্যাকটিস করবেন আপনি বইয়ের লেখা না বুঝলেও এই যে আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি এই লেখা বুঝে বুঝে সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইনফরমেশন। মিজানুর রহমান ভাই লিখছে, ভাইকে অনেক ধন্যবাদ। ক্লিয়ার স্যার। সি কে 5 এর এ। আচ্ছা, এম আব্দুল কাদের ভাই লিখছে আলহামদুলিল্লাহ। অনেকেই কমেন্ট করতেছেন, তো সবাই একটু আপনারা সবাই জানান যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা পরের প্রশ্নে চলে যাব। তাহলে এই ভার্বের নাম হচ্ছে মূলত কি? সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ এটা ইউ, সাবজাংটিভ ভার্ব। আর সাবজাংটিভ ভার্বের পরে অবশ্যই একটা কি থাকে? দ্যাট থাকে। আর দ্যাট থাকলে যাই থাকুক, এখানে যে টেন্সি থাকুক, যেখানে যাই থাকুক না কেন, এখানে হবে ভার্বের বেস ফর্ম। এখানে হবে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, অনেকেই উত্তর করেছেন। আমাদের নতুন একজন মনে হয় দুলা আপু ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন, আপুকে ধন্যবাদ। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই যে দেখেন আছে, আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম। আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, এটা আপনারা সবাই উত্তর করবেন। আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম। এখানেও আমি আজকে সুন্দর একটা কনসেপ্ট দিয়ে দেব, সুন্দর একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বরাবরই অনেক ভালো লাগে। আচ্ছা, এমএসটি শিরিন আক্তার রেখা আপু লিখছে যে স্যার আপনার বরাবরই অনেক ভালো লাগে আমার ক্লাস, তাই? আচ্ছা, ধন্যবাদ। খাদিজা আক্তার আপু লিখছে এত সুন্দরভাবে ভুল করলাম এত সুন্দরভাবে। এমডি সাইফুল ভাই লাগছে আজকে প্রথম জানলাম পানির মতো কলিজা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। রেবেকা সুলতানা আপু লিখছে আলহামদুলিল্লাহ পানি পানি হো গিয়া। ফিরোজা আক্তার আপু লিখছে স্যার আপনার মনটা আজকেও ভালো নেই। না, ভালো আছে তো, ভালো তো আলহামদুলিল্লাহ। আজকে নতুন কিছু শিখলাম। আর আরফাতুল আলম ভাই লিখছে অজিহা জান্নাত মিষ্টি তো বলিনি কেন, কিসের মিষ্টি? আচ্ছা, শামসুল আলম ভাই লিখছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরও ভার্বের সাথে এস বাই এস হয় স্যার? না, হয় না, কোনো কিছুর সাথেই হবে না। নাও প্রেজেন্ট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। অনেকে জান্নাতুল মুকিম আপু অনেকগুলো লিখছেন। আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর আর সহজ। না বুঝে যাব কোথায়? রাজিয়া সুলতানা রত্না আপু লিখছেন না বুঝে যাব কোথায়। নিত্য নতুন তথ্য উপস্থাপন ব্যাখ্যা একমাত্র টিউটোরিয়াল স্যারদের দ্বারাই সম্ভব। না, টিউটোরিয়ালের দ্বারা সম্ভব বিষয়টা আপু এমন না। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি কথাটার সাথে একমত না। আসলে অনেক মানুষই আছেন আমাদের মাঝে যারা অনেক ভালো ভালো পড়ান, ভালো ভালো শিক্ষক আমাদের দেশে অনেক প্ল্যাটফর্ম থেকে তারা দিবানিশি কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করতেছেন, ভালো করতেছেন। এটা নিঃসন্দেহে তাদের সবারই ক্ষমতা দক্ষতা আছে। আমি শুধু আমাদের গুণগান করতেছি বিষয়টা এমন না। সব মানুষ, জানাশোনার মানুষের অভাব নাই। আমি আমার জায়গা থেকে আরো মনে করি যে আমি অনেক কম জানি। আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করতে দেন। আচ্ছা, আমার নামটা কি এতটাই কঠিন? ভাই আপনার নামটা একটু বলেন তো বাংলায়, আমি আরবি ভালো পড়তে পারতেছি না, চলে যাচ্ছে। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নটার উত্তর কি হবে। আচ্ছা, অনেকে ডিড উত্তর করেছেন, আমি একটু দেখি। আমরা এখান থেকে যে কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করব সেটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কাকে বলে? আমরা জানি যে পজিটিভ ভার্ব হচ্ছে অনেক ভার্ব আছে যার পজিটিভ ফর্ম আছে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যার কোনো পজিটিভ ফর্ম নাই। এই জন্য সেইগুলোকে পজিটিভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি লেট মেক হেল্প, হ্যাভ আর হচ্ছে গট, না মানে গেট। এইগুলোকে বলা হয় কি? পজিটিভ ভার্ব, তাই না? মানে পজিটিভ করার জন্য এগুলো কাজে লাগে। তো এই যে তিনটা লিখছি প্রথমে, এই যে তিনটা এইগুলোর পরে পজিটিভ ভার্বের পরে অবজেক্ট প্লাস ভার্ব থাকে, অবজেক্ট প্লাস ভার্ব। তার মানে সবসময় মাথায় রাখতে হবে
যে যে পজিটিভ ভার্ব আছে, পজিটিভ ভার্বের পরে এখানে একটা 100% অবজেক্ট থাকবে এবং এরপরে কি থাকে, এরপরে হচ্ছে ভার্ব থাকবে। ঠিক আছে, এই ভার্বটা নিয়ে আমাদের সবসময় জিজ্ঞাসা থাকে এই ভার্বটা কোন ফর্মে হবে। তো আমরা এই যে প্রথম তিনটা লিখছি, এই তিনটার পর সর্বদা সর্বদা বেস ফর্ম, সর্বদা বেস ফর্ম, এই তিনটার পর সর্বদা বেস ফর্ম মানে V0, এই তিনটার পর সর্বদা কি V0। আচ্ছা, যদি এই তিনটার পরে সর্বদা V0 হয় সেক্ষেত্রে এই দুইটাতে কি হবে, এই দুইটার ক্ষেত্রে এই যে দেখেন হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি বস্তুর আলাদা আছে। যদি ব্যক্তি থাকে, ব্যক্তিবাচক মানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক থাকে বা প্রাণীবাচক থাকে, ব্যক্তি বা প্রাণী যাই বলি না কেন, ব্যক্তিবাচক থাকলে অবশ্যই V0, আর বস্তুবাচক থাকলে, বস্তুবাচক থাকলে, বস্তু থাকলে অবশ্যই V3। এগুলোর ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক, এই যে তিনটা লিখছি এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক এই ভার্বটা হবে বেস ফর্ম। আর এই দুইটার ক্ষেত্রে হ্যাভের ক্ষেত্রে এইটা হবে, আর এই যে গেট, গেটের ক্ষেত্রে ব্যক্তি যদি হয়, ব্যক্তি বা প্রাণী, ব্যক্তি বা প্রাণী হলে অবশ্যই কি হবে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বা V0, ইনফিনিটিভ বা V0। আর যদি বস্তু হয়, বস্তু হলে V3, বস্তু হলে কি হবে এরপরে V3 হবে। এই কয়টা জিনিস আপনাকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে। পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে না, পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে না, মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে চাকরির পরীক্ষা হলে এরকম প্রশ্ন আপনি কোথাও খুঁজে পাবেন না যে পজিটিভ ভার্ব থেকে একটা দেয় নাই, পজিটিভ ভার্ব থেকে একটা দেয় নাই, এরকম আপনি খুঁজে পাবেন না। তাহলে দেখেন এই তিনটা যদি থাকে তাহলে এই তিনটার পরে সর্বদা এই ভার্বটা হবে বেস ফর্ম, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। হ্যাভ আর গেটের ক্ষেত্রে ব্যক্তি বা প্রাণীবাচক থাকলে V0 হয়, ব্যক্তি বা প্রাণীবাচক থাকলে V0 হয়, তবে গেটের ক্ষেত্রে ইনফিনিটিভটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, এটা বই খাতাতেও প্রাধান্য দেওয়া হয়। আর বস্তুবাচক যদি হয়, বস্তুবাচক যদি হয় তাহলে অবশ্যই V3, অবশ্যই V3। তাহলে আপনারা একটু দেখেন তো এখানে কি আছে, গট আছে না, গট মানে গট এই গেটের, গেট থেকেই তো গট আসছে। এমন না যে সবসময় মেকই থাকবে, মেডও থাকতে পারে, মেকিংও থাকতে পারে, হেল্পও থাকতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। তাহলে এইখানে গেট থেকে দেখেন এখানে গট আছে, এরপরে এটা কি ব্যক্তি নাকি বস্তু, অবশ্যই বস্তু। তাহলে এটা যদি বস্তু হয় তাহলে এই বস্তুটা কি হবে, বস্তুবাচক যদি হয় এখানে অবশ্যই V3 হবে, বস্তুবাচক হলে এখানে, এখানে অবশ্যই কি হবে V3 হবে। তাহলে V3 হলে এটা তো V3 না, এটাও V3 না, এটাও V3 না, এই যে D হবে এই প্রশ্নের উত্তর, D হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আপনারা সবাই একটু বলেন যে পজিটিভ ভার্বের এই নিয়মটা কি আপনাদের কাছে ক্লিয়ার হলো, পজিটিভ ভার্বের এই বিষয়টা কি সবাই বুঝতে পারলেন? তাহলে এই যে পজিটিভ ভার্বের যে পাঁচটা আছে এই পাঁচটার ভিতরে এই তিনটার পরে সর্বদা বেস ফর্ম হয়, আর এই দুইটার পরে যখন বস্তুবাচক থাকে, বস্তুবাচক থাকলে V3, আর ব্যক্তিবাচক থাকলে বেস ফর্ম, বেস ফর্ম। তবে গেটের ক্ষেত্রে আমরা প্রাণীবাচকের ক্ষেত্রে ইনফিনিটিভটাকেও প্রাধান্য দিয়ে থাকি। তাহলে এই প্রশ্নের উত্তর যে এই যে ডি হলো, এটা কি সবাই ব্যাখ্যামূলক ভাবে সুন্দরভাবে বুঝতে পারছেন? যদি সুন্দরভাবে বুঝতে পারেন আপনাদের জন্য একটা কুইজ আমি দিয়ে দেব। সুন্দরভাবে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের জন্য এবার কুইজ, এবার আপনাদের জন্য কুইজ হলো, আপনাদের জন্য কুইজ হলো I had him dash the work, I had him dash the work। আপনারা এই যে অপশন আছে, এই যে অপশন আছে ওই অপশন থেকে উত্তর করেন, এই অপশন থেকে উত্তর করেন। এতে আছে ডু, বিতে আছে ডিড, বিতে আছে ডিড, সিতে আছে ডাজ, আর ডিতে আছে মনে করেন ডান। তাহলে এই প্রশ্নটার উত্তর করেন তো যে কি হবে, এটা কোনটা, এই প্রশ্নটার উত্তর কি হবে? এটা মনে করেন যে ডু, ডিড, ডাজ, ডান, কোনটা হবে? সবাই উত্তর করেন, সবাই বলেন জি স্যার। অনেকেই কমেন্ট করতেছেন যে ক্লিয়ার। ব্যাখ্যামূলক ক্লাস হচ্ছে তো, তাহলে ব্যাখ্যামূলক হলে কিন্তু আপনাদের একটু কি করতে হবে, শেয়ার করতে হবে, একটু রিয়াক্ট ইউজ করতে হবে, রিয়াক্ট, যে একটা লাভ রিয়াক্ট, ভালোবাসার রিয়াক্ট, এগুলো আর কি দিবেন, ঠিক আছে? শেয়ার করবেন, শেয়ার প্লাস রিয়াক্ট, কমেন্ট করবেন সবাই, মোটামুটি অ্যাক্টিভলি কমেন্ট করবেন। আমি সবার নাম মুখস্থ করতে যাই, যেরকম দেখা যাচ্ছে যে এমডি সাইফুল ইসলাম ভাই,
তারপরে ওয়ালম্যান বা এরকম কে কে আছে, রেবেকা সুলতানা আপু, তারপরে আছে শিশির বিন্দু আপু, আজিহা জান্নাত আপু, এরপরে আছে আমাদের গোলাম রব্বানী ভাই আছে, এরকম অনেকে আছে যাদের নাম কিন্তু মুখস্থ হয়ে গেছে। তা আমি চাই যে সবার নাম এরকম মুখস্থ হয়ে যায়, তাহলে মুখস্থ হয়ে যাক। গেটটা একটু বলেন প্লিজ। হ্যাঁ, গেটটা বললাম তো, গেটের পরে ব্যক্তিবাচক থাকলে হচ্ছে কি, ব্যক্তিবাচক থাকলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, আর বস্তুবাচক থাকলে V3। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর সবাই একটু করেন তো। স্যার, এই প্রশ্নের সাথে কি প্যাসিভ ভয়েসের কোনো সম্পৃক্ততা আছে? না, প্যাসিভের সম্পৃক্ততা আসলে ওইভাবে নাই। এটা আপনি প্যাসিভ ওইখানে বাই না দিলেও হতো, আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম। তো প্যাসিভের যদি থাকে সেক্ষেত্রে আসলে অপশনটা এরকম থাকতো না। প্যাসিভের সেন্সটা এখানে টোটালি কাজ করলে তখন এটার আবার অপশনটা একটু অন্যরকম থাকতো, ঠিক আছে? অপশন যেহেতু ওইভাবে নাই, সেক্ষেত্রে আর প্যাসিভের সেন্স এখানে কাজে লাগানোর প্রয়োজন নাই। যদি প্যাসিভের সেন্স কাজে লাগাতে হতো, এর প্যাসিভ ওইখানে হয় না, এর প্যাসিভ হয় এই জায়গায়, বুঝতে পারছেন? পজিটিভ ভার্বের প্যাসিভ কখনো এই জায়গায় হয় না, পজিটিভ ভার্বের প্যাসিভ হয় এইখানে। আর পজিটিভ ভার্বের প্যাসিভ থাকলে সর্বদা এখানে হয় টু প্লাস ভার্ব হয়, সর্বদা এটা হয় টু প্লাস ভার্ব। সুতরাং এটা প্যাসিভের সম্পর্ক নাই। প্যাসিভের সম্পর্ক হলে আমার তো নাম বললেন না, আচ্ছা মোহাম্মদ ইবরাদউদ্দিন কাদেরি ভাই বলেন নাই, নাম বলে ফেললাম, আমার নাম বলেন না, শামিমা আক্তার আপু, তারপর এরকম আলী আকবর ভাই, আমেনা আক্তার মায়া আপু, তুহিবুল ইসলাম ভাই, অনেকেই আছেন, শেফা আক্তার। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে এই প্রশ্নটার উত্তর করি, অনেকে উত্তর করতেছেন আর আমি আপনাদের সাথে এখন দেখাই দিচ্ছি। দেখেন এইখানে হ্যাড আছে না, এখানে কিন্তু হ্যাড আছে। তা আমি বলছিলাম যে লেট হ্যাভ বলা হয় নাই, যে লেট মেক হেল্প আর হচ্ছে গেট আর হলো কি হ্যাভ, এই পাঁচটা। তা তার একটা এই যে আছে, তারপর একটা কি আছে, এখানে কি আছে, ব্যক্তি আছে মানে অবজেক্ট আছে। তাহলে হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে, তাহলে হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে বেস ফর্ম মানে V0 হবে, এখানে হবে কি V0। যেহেতু হ্যাড আছে, এটা পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে সর্বদাই V0 হয়। এই কথাটাই যদি আপনাকে আমি এইভাবে বলতাম, এই কথাটা যদি আপনাকে আমি এরকম না বলে যদি এরকম বলে দিতাম যে হি হেল্পড দ্য ওয়ার্ক, এখানে মনে করেন যে আমি আচ্ছা হেল্প না দিয়ে আমরা অন্য একটা দিই, যে হি গট তো এখানে আছে, হি হ্যাড দ্য ওয়ার্ক, এটা আমি এরকম যদি দিতাম তাহলে কি হতো বলেন তো? যদি থাকে যে হি হ্যাড দ্য ওয়ার্ক, তাহলে এইখানে দেখেন হ্যাড আছে, এইবার হ্যাডের পরে কিন্তু এবার কি আছে, বস্তু আছে, হ্যাডের পরে এবার বস্তুবাচক আছে, ওইটাই আমি করছি জাস্ট এখানে ব্যক্তি না দিয়ে বস্তু দিছি, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর হতো এইটা, তখন কিন্তু এগুলো হতো না। কেন? কারণ এই যে এইগুলোর পরে পজিটিভের পরে যে ব্যক্তিবাচক আছে না বস্তুবাচক আছে, এটা দেখতে হয়। আমরা জানি তিনটার ক্ষেত্রে, প্রথম যে তিনটা আমি লিখছি এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি হোক আর বস্তু হোক, এই তিনটার ক্ষেত্রে সর্বদাই V0, আর এই দুইটার ক্ষেত্রে ব্যক্তি হলে বেস ফর্ম আর বস্তু হলে V3। তা যেহেতু এটা বস্তু আছে তখন কিন্তু এখানে কি ডান হয়ে যাইতো। তাহলে যদি ক্লিয়ার হয়, সাইফুল ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, তানজিলা সুলতানা আপু ডান হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে অনেকে হাসি মধু আপু, এই যে আমাদের পরিচিত হয়ে গেছে, যেরকম যে মাশফিফা সাবা আপু, মিজানুর রহমান ভাই সবসময় কমেন্ট করেন। আপনারা যারা কমেন্ট করেন সবার নাম আমি চাই যে মুখস্থ হয়ে যাক, আর আপনাদের সাথে তো দেখা হবে। আমি কিন্তু নিজেও এখনো চাকরি করি, ঠিক আছে, আমার এখনো চাকরির বয়স প্রায় 4 বছর রয়েছে, প্রায় 4 বছর। তা 4 বছর প্রায় রয়েছে মানে 3 বছর প্লাস। তা 3 বছর প্লাস রয়েছে মানে কি আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু চাকরির পরীক্ষা দিতে, যে আমি নিজেও চাকরির পরীক্ষা এখনো দিয়ে, যে আগের দিন গেলাম পরীক্ষা দিতে, তারপরে ঢাকায় বিভিন্ন সময় যাওয়া হয়। আপনাদের অনেকের সাথে দেখা হবে, দেখা হলে আমি নাম ধরে বলে দিব, আরে আপু, আরে ভাই আপনি অমুক, হ্যাঁ আপনাকে চিনি তো, এরকম যেন বলতে পারি, ঠিক আছে? এরকম আমেনা আক্তার, মায়া আপু, আজিহা জান্নাত,
আচ্ছা, তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। পজিটিভ ভার্ব ক্লিয়ার। আমরা পজিটিভ ভার্বের উপরে একদম স্পেসিফিকলি পরবর্তীতে আবার ক্লাস করব। হার্ডলি হ্যাড উই হ্যাড টেকেন শেল্টার, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি ড্যাশ ড্যাশ। তাহলে এই যে হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, এই কনসেপ্টটা মনে হয় আপনারা সবাই জানেন যে হার্ডলি হ্যাড যদি থাকে, হার্ডলি হ্যাড যেরকম নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, এই জায়গা থেকে সব সময় কিন্তু প্রশ্ন থাকে। এই জায়গা থেকে কিন্তু সব সময় কি থাকে? প্রশ্ন থাকে। এটা কিন্তু আফটার বিফোরের সাথে জড়িত। এই নিয়মটা কিন্তু আফটার বিফোর, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, আবার এখানে একটা লিখে দিলাম দ্যাট। এই সবগুলোর নিয়মের সাথে এই নিয়মটা কানেক্টেড। কেন কানেক্টেড? রাজিয়া সুলতানা আপু লিখছেন স্যার নাম বলেননি, রাগ করেছেন? না, নাম বললাম তো, আপনার নাম বলছি তো, এই যে আবার বললাম। রাজিয়া সুলতানা আপু কেমন আছেন? তো রাগ করার কিছু নাই, আপনাদের সবার নাম আমি মুখস্থ করে ফেলতে চাই। সিনথিয়া ইসলাম, সুরভি আপু, জলি আপু লিখছেন। আচ্ছা, তাহলে এই সবগুলোর সাথে এটার কানেকশন আছে, সবগুলোর সাথে, একদম সবগুলোর সাথেই কি আছে? কানেকশন আছে। কি কানেকশন আছে আমি সেটা আপনাদেরকে বলে দেব। কি কানেকশন আছে সেটা আপনাদের সবাইকে আমি বলে দেব। এর সিকোয়েন্সটা কেমন হয়? তো সিকোয়েন্সটার সাথে সাথে আপনাদের প্রধান শিক্ষকের পরীক্ষা কি ঢাকায় হবে? হ্যাঁ, ঢাকায় হবে প্রধান শিক্ষকের পরীক্ষা। পিএসসির পরীক্ষা সব সাধারণত মানে বিসিএস বাদে ঢাকাই হয়। শামিমা আক্তার আপু অনেকগুলো রাব দিয়েছেন। সিনথিয়া ইসলাম, সুরভি আপু, হ্যাঁ, রাগ করলে বেশি করে পানি খান, নুরুজ্জামান ভাই লিখছেন। আচ্ছা, তাহলে রেবেকা সুলতানা আপু ব্যক্তি এর বেস ফর্ম হয় বস্তুর ক্ষেত্রে ভিতরি, এক্স্যাক্টলি। রাজিয়া সুলতানা আপু ডি লিখেছেন। আচ্ছা, যারা এখানে ক্লাস করতেছেন আপনাদেরকে বলবো, দেখেন একটা প্রশ্নের সাথে আমি কতগুলো কানেক্ট করে দিয়ে দিলাম। এই কানেকশনটা কেমন জানেন? এই কানেকশনটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে সর্বদা এই পাশে যদি V2 হয়, তাহলে এই পাশে হয় হ্যাড প্লাস V3, এই পাশে হয় হ্যাড প্লাস V3। মানে V2 যদি থাকে তাহলে হয় হ্যাড প্লাস V3। এখন হ্যাড প্লাস V3 যদি থাকে তাহলে V2 হয়ে যাবে। তার মানে হচ্ছে এর দুই পাশে এটা অনেকটা ইন্টারচেঞ্জেবল, অনেকটা V2 আর হ্যাড প্লাস V3 মানে পাস্ট ইনডিফিনিট। একটা যদি পাস্ট ইনডেফিনিট হয় আর একটা হয় পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের স্ট্রাকচারই এইটা, ঠিক আছে? পাস্ট পারফেক্ট। একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, অন্যটা হয় পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট যদি এই পাশে থাকে, ওই পাশে কি পাস্ট ইনডিফিনিট হবে। তবে এই যে তিনটা আমি লিখছি, এই যে এই তিনটার ক্ষেত্রে সর্বদা কি করতে হয় বলেন তো? হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড এর ক্ষেত্রে আমরা জানি নো সুনারটা দেন দ্বারা যুক্ত হয়, আর বাকি দুইটা হোয়েন দিয়ে যুক্ত হয়। এখন যা দিয়ে যুক্ত হোক না কেন, এখন আপনি দেখেন এই যে এখানে আছে হ্যাড প্লাস V3 আছে না? এই যে হ্যাড আছে, এই যে V3 আছে। তাহলে হ্যাড প্লাস V3 যদি থাকে, হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে অবশ্যই অন্য পাশে কি হবে? অনুভূতির এক নতুন অধ্যায়। আচ্ছা, নাম বললে কি হয় আমি কেন জানি না। আচ্ছা, নাম বলছি, যার নাম মনে আসতেছে, মাথায় আসতেছে, সামনে আসতেছে, তাদের নাম বলতেছি। হেড টিচারের সার্কুলার ডেট কি শেষ? হ্যাঁ, ডেট শেষ। ওয়েন দ্য স্টম। আচ্ছা, তাহলে এইখানে দেখেন যখন V2 থাকে তখন হ্যাড প্লাস V3 হয়, আর হ্যাড প্লাস V3 অলরেডি এখানে আছে, তাহলে V2 হয়ে যাবে ওই পাশে। তাহলে V2 আছে কোথায়? দেখেন এটাই তো V2 নাই, তাহলে ওটা বাদ। স্টার্টস এটা বাদ, V2 নাই, তার মানে এটাও বাদ, এটাও বাদ। কেন? কারণ যে আমরা জানি হ্যাড প্লাস V3 থাকলে কি হয়ে যাবে? V2 হয়ে যাবে। তাহলে এখানে তো V2 নাই, এটা বাদ, এখানেও V2 নাই, এটা বাদ। তাহলে V2 দেখেন এইখানে V2 আছে, আবার এখানেও কি আছে? V2 আছে। তাহলে V2 যদি থেকে থাকে, এখন আমরা দেখবো যে এটাকে কি দ্বারা যুক্ত করতে হয়। আমরা জানি দেন দ্বারা যুক্ত করতে হয় আছে নো সুনার হ্যাড থাকলে। এই নো সুনার হ্যাড কে আছে কি করতে হয়? দেন দ্বারা যুক্ত করতে হয়। তা দেনও তো নাই, এখানে তো আছে দেন, তার মানে এটা হবে না,
আর যেহেতু হার্ডলি এবং স্কার্সলি এটা এবং এটাকে যুক্ত করতে হয় হোয়েন দ্বারা, তাহলে এখানে হোয়েন আছে, B2 আছে, এই প্রশ্নের উত্তর হবে ডি। আপনারা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? স্যার পরীক্ষা কি লিখিত হবে না পরীক্ষা হবে প্রিলিমিনারি, 90 মার্কের প্রিলি হবে, ঠিক আছে? 90 মার্কের প্রিলি। আপনারা কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পেরে থাকেন তাহলে দেখেন আপনাদেরকে কত জিনিস আমি বলে দিলাম, যে হার্ডলি, নো সুনার, স্কার্সলির সাথে দ্যাট, আফটার, বিফোর, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করা হয়, এই সিকোয়েন্সটা ফলো করা হয়। সুন্দর একটা নোট করে ফেলেন, স্ক্রিনশট নিয়ে একটু সবাই কমেন্টে জানিয়ে দেন যে স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। সবাই যদি বুঝতে পারেন আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা কিন্তু একটা প্রশ্ন নিয়ে পড়ে নাই ভাই। আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার একটা প্রশ্ন যদি এতক্ষণ সলভ করেন তাহলে অন্য প্রশ্ন কখন করবেন, তাহলে তো প্রশ্ন আপনার সলভ করতে অনেক টাইম লাগবে। কারণ আলটিমেটলি আপনি তো একটা প্রশ্ন করতেছেন না, আপনি অনেক আইডিয়া শিখতেছেন। এখানে অনেকগুলো আইডিয়া কিন্তু আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম। আলহামদুলিল্লাহ, জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ক্লিয়ার হয়ে যাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের রিয়াক্ট, এই যে লাভ রিয়াক্ট দিবেন বা কমেন্ট করবেন, রিয়াক্ট দিবেন, রিয়াক্ট বিভিন্ন, এই যে ফোনটা হাতে আছে এইভাবে রিয়াক্ট দিতে থাকবেন, কিছু রিয়াক্ট দিবেন। আর হচ্ছে কি করবেন, আর হলো শেয়ার করবেন, শেয়ার। যদি আপনার উপকৃত হন, ক্লাসটা ভালো লাগে, তাহলে এই জিনিসগুলো আমরা আপনাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই না? এই জিনিসগুলো আমরা আশা করতেই পারি। একটু লাভ রিয়াক্ট দিবেন, লাভ রিয়াক্ট দিলে বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। এই যে হোয়েন ওয়াটার ড্যাশ ইট রানস ইনটু আইস, অসাধারণ গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইখানে আমি আপনাদেরকে কিছু জিনিস কিন্তু ইন্ট্রোডিউস করে দিতে পারবো। যেরকম এইখানে কিন্তু আমি কন্ডিশনাল সেন্টেন্সটাকে নিয়ে আসবো, কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সকে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। কন্ডিশনাল সেন্টেন্স TENC, কন্ডিশনাল সেন্টেন্সকে কানেক্ট করা দেব। আচ্ছা, সেটা কানেক্ট করানোর আগে আপনারা এই প্রশ্নের উত্তর করেন আগে। স্যার আপনি নিজের মতো শেখান, এটা বুঝিনি। আচ্ছা, আরেকবার আপনি দেখে নেবেন। রিক্তা বানু আপু, ঠিক আছে? ফারজানা মনির, স্যার আপনি নিজের মতো শেখান, এক্স্যাক্টলি। আমি স্যার নোট করার নিয়মটা বলবেন প্লিজ? হ্যাঁ, নোট করার নিয়মটা হচ্ছে, এখন আপনি আগেই করেন। স্যার অনেক সুন্দর করে বোঝালেন, গোলাম রব্বানী ভাই লিখছেন। আচ্ছা, নোট করার সিস্টেমটা বলবো এখন ক্লাসের ভিতর। আপাতত নোট করার সিস্টেম বলতেছি না, আমি কিভাবে নোট করবেন এটার উপরে একটা এপিসোড আপনাদেরকে আমি দিব, ঠিক আছে? কিভাবে নোট করবেন। আর আপনারা যারা অলরেডি আছেন, আমাদের যদি এ ধরনের ক্লাস পেতে চান, যারা লাইভ ব্যাচ মানে পেইড ব্যাচে ভর্তি হতে চান, তাদের জন্য ইনফরমেশন হলো, আমাদের গুগলে কিন্তু দেখেন কমেন্টে গুগল ফর্ম দেওয়া রয়েছে, গুগল ফর্ম। এই গুগল ফর্ম পূরণ করলেই আপনার ভর্তির সম্পর্কে সকল তথ্য এখানে নিয়ে আপনার সাথে যোগাযোগ করে সব কাহিনী সিস্টেম করে দেওয়া হবে, ঠিক আছে? আমি তো বিভাগ কিন্তু সিলেক্ট, আচ্ছা কি লিখেছেন চলে গেল। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর করেন যে প্রেজেন্ট। হ্যাঁ, দেখেন এইখানে আমরা বলবো যে কন্ডিশনাল সেন্টেন্স আছে কত প্রকার? 4 প্রকার, তাই না? 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স আছে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটার নাম হলো জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল আছে চিরন্তন সত্য, চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য। এই যে এই সত্য কথা হলে সেটা হচ্ছে সবসময় প্রেজেন্ট, সবসময় দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। দুই পাশেই কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এইখানে হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট। আর এ প্লাস প্রেজেন্ট মানে এ পাশে সর্বদা হবে সাবজেক্ট প্লাস উইল বা ক্যান প্লাস বেস ফর্ম, উইল বা ক্যান প্লাস বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল আছে ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট, এটা যদি থাকে সর্বদা সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস V0। আর থার্ড কন্ডিশনাল যদি হয় তখন আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এ পাশে তখন হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। কন্ডিশনালের ক্ষেত্রে V3 হয় শুধু থার্ড কন্ডিশনালে, কন্ডিশনালের ক্ষেত্রে V3 হয় থার্ড কন্ডিশনালে। তাহলে দেখেন এইখানে আমরা যেটা করতেছি, এইখানে যে কাজটা আমরা করতেছি সেটা হলো কি, যে চার প্রকার যে কন্ডিশনাল সেন্টেন্স আছে সেখানে এই অনেক সময় কিন্তু হোয়েন ফার্স্ট কন্ডিশনাল হিসেবে কাজ করে। এইখানে হোয়েনের জায়গায় যদি ইফ দেওয়া হতো একই কথা হতো, হোয়েনের জায়গায় যদি কেউ ইফ দেয় ইফ, তাহলে এটাও কিন্তু জিরো কন্ডিশনাল হয়ে যাবে। এই জিরো কন্ডিশনাল মানে বোঝা যাচ্ছে যে পানিকে যদি আপনি তাপ দেন, সরি টার্ন ইনটু আইস, আচ্ছা তাপ দেওয়া না, পানিকে যদি আপনি ঠান্ডা করেন, ফ্রিজেস আছে, পানিকে যদি ঠান্ডা করেন সেক্ষেত্রে অবশ্যই পানি কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক সত্য, এটা একটা কি বৈজ্ঞানিক সত্য। আচ্ছা তাহলে এটা যদি বৈজ্ঞানিক সত্য হয়, এটা কোন টেন্স হবে, সব জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, দুই পাশেই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট অলরেডি আছে, তাহলে এখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তা প্রেজেন্ট ইনডিফিনিট হলে যে ফ্রোজ তো হবেই না, কারণ এটা হচ্ছে কি V2। এটা উড ফ্রিজেস না, হবে না, এটাও হবে না, কারণ এটা জিরো কন্ডিশনালের নিয়মে পড়ছে। উইল, এটা ফিউচার না, উইল হবে না। আর উইলের পরে আরো ভুল আছে কি জানেন, উইল একটা মডেল অক্সিলারি না, এর সাথে কখনো এস বাই এস হয় না। এইবার যেহেতু ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেটা আছে জিরো কন্ডিশনাল, এখানে ইফ দিয়েও থাকতে পারে, আর চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো থাকলে সবসময় কি হয়, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। তাহলে কন্ডিশনালের জিনিসটা জিরো কন্ডিশনাল থেকেও এটা আসতে পারে। আর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এর স্ট্রাকচারটা শিখে ফেলছি, যদি সামনে আসে বা সামনে যখন আমি করাবো আপনারা একটু নোট করে রাখেন সুন্দর করে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে এই প্রশ্নের উত্তর কেন ফ্রিজেস হয়েছে সবাই মনে হয় বুঝতে পারছেন। তাহলে সবাই বুঝতে পারলে আমরা পরের প্রশ্নে চলে যাই। সবাই বলেন জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, বা সি কে বা পানি পানি লিখে কমেন্ট করেন, আমি বুঝবো যে আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে দেখেন, এই যে কিন্তু আরো একটা সুন্দর প্রশ্ন, এটা কিন্তু আরো সুন্দর একটা প্রশ্ন, সুন্দর। এই জায়গা থেকে আপনাদেরকে অনেকগুলো আইডিয়া আমি জেনারেট করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জায়গা থেকেও আমি কিন্তু বেশ কিছু আইডিয়া আপনাদেরকে জেনারেট করে দিতে পারবো। ফ্রিজেস অনেকে উত্তর করেছেন, অনেকে বলতেছেন স্যার রান্না করতে হবে। আচ্ছা রান্না করতে হলে রান্না করেন, আপনার জন্য শুভকামনা, সাবধানে রান্না করেন। আচ্ছা সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে, ফারজানা মনির আপু লিখছে, তাই এখানে তো বৃষ্টি নাই, সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে, যাক ভালো। পানি 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 পানি, ফিরোজা বেগম আপু অনেকগুলো পানি পানি লিখে কমেন্ট করেছেন। আচ্ছা আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ, আপনাদের সবাইকে আমি কমেন্ট মানে রিকোয়েস্ট করতেছি যে আপনারা আমাদের ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে একদম মানে সুন্দরভাবে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে, আপনারাও অনেক ভাই বোন বা শিক্ষার্থীদেরকে পাবেন একসাথে ক্লাস করার জন্য, এটা নিঃসন্দেহে ভালো লাগার একটা বিষয় হবে। তো আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আচ্ছা বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন। আমরা এই কোশ্চেনটা করি, এই কোশ্চেনটা মানে কাটাছেড়া করার চেষ্টা করি, ঠিক আছে? এটাকে কাটাছেড়া করার চেষ্টা করি। হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস। আচ্ছা সিন্স ক্রিসমাস। আচ্ছা আমরা এবার এটাকে একটু লিখি, এইভাবে লিখবো যে দেখেন আমরা জানি সিন্স বা ফর এরপর টাইম যদি থাকে, সিন্স বা ফর এর পর যদি কোনো টাইমের কথা লেখা থাকে, সিন্স বা ফর এর পরে যদি টাইমের কথা থাকে, আমরা জানি যে সিন্স হলো, সিন্সের পরে হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কি সময়, সিন্সের পরে থাকে নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম মানে কোন সময় থেকে শুরু হয়েছে সেটা থাকে। আর ফর এটা হচ্ছে সিন্স, আর ফরের পরে থাকে সর্বদা অনির্দিষ্ট সময়, মানে সেটা হচ্ছে পিরিয়ড
অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আচ্ছা, তাহলে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম কেমন? পয়েন্ট অফ টাইম হচ্ছে যেরকম পয়েন্টটা বলা, যেমন মর্নিং, মর্নিং, ধরে নেন যে ফ্রাইডে, ফ্রাইডে, বা ধরে নেন যে থাকলো যে ক্রিসমাস, এটা ধরে নেন কি থাকলো CHRISTMAS, ক্রিসমাস, মনে করেন থাকলো 2000 সাল, এরকম মানে কোন সময় থেকে শুরু হয়েছে পয়েন্ট থাকে, ওই পয়েন্টটা দেওয়া থাকে। যে মনে করেন যে থাকলো লাস্ট ইয়ার, ধরে নেন লাস্ট ইয়ার এমন থাকলো, এরকম পয়েন্ট অফ টাইম থাকবে। আর এইখানে পিরিয়ড থাকে, ফরের ক্ষেত্রে সবসময় পিরিয়ড থাকে। পিরিয়ডটা কেমন? 2 আওয়ার্স, 2 আওয়ার্স, মনে করেন যে 5 ইয়ার্স, বা মনে করেন 3 ডেজ, 3 ডেজ, এরকম। এই যে 2 ঘন্টা যাবত, 5 বছর যাবত, 3 দিন যাবত, এইগুলো হচ্ছে অনির্দিষ্ট, মানে ফর বসে। আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার এটাই তো নির্দিষ্ট, এটাই তো অনির্দিষ্ট হওয়ার কথা না, এটা আসলে অনির্দিষ্ট, কারণ কোন 3 বছর, কোন 5 বছর, কোন 2 ঘন্টা এটা জানা যায় না। কিন্তু এটার ক্ষেত্রে ডাইরেক্ট পয়েন্ট বলা হচ্ছে যে কখন থেকে, সকাল থেকে, আবার কবে থেকে, শুক্রবার থেকে, ক্রিসমাস থেকে, এই যে এইগুলো যখন থাকে কিছু। আচ্ছা, তাহলে দেখেন এই যে সিন্স বা ফরের পরে যখন এরকম সময়ের কথা উল্লেখ থাকে, নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট হোক, এটা হয়ে যায় প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সবসময় কোন টেন্স হয়ে যাবে? এটা হয়ে যাবে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে না থাকে, এই যে এটা না থাকলে তখন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস যদি না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টে লিখবেন, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্টে লিখবেন যদি কন্টিনিউয়াস না থাকে। এখানে আসলে কন্টিনিউয়াস নাই, আইএনজি নাই, যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্টে লিখবেন। দেখেন এই যে কিন্তু এখানে কি আছে? সিন্স আছে, সিন্স। এখানে সিন্স এর পরে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, সিন্স এর পরে কি পয়েন্ট অফ টাইম দেওয়া আছে। তাহলে এই যে পয়েন্ট অফ টাইম যদি থাকে, এই যে ক্রিসমাস থেকে সে এখানে নাই, মানে ক্রিসমাস ডে এর দিন থেকে সে এখানে নাই বা এখানে আছে, যাই হোক, আপনার যদি পারফেক্ট লিখতে হয়, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে দেখেন তো এখানে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 কোথায় আছে? এখানে হ্যাজ আছে কিন্তু V3 নাই, এখানে হ্যাজ আছে V3 নাই, এখানে হ্যাড আছে, হ্যাড তো হবেই না। এই যে দেখেন ডি হবে এই প্রশ্নের উত্তর, হ্যাজ নট বিন। এই যে হ্যাজ নট আছে আর বিন হচ্ছে বি এর V3 কি? বি এর V3 কিন্তু বিন। এই বি ভার্ব, বি এর V3 কি? বি এর V3 হলো বিন। তাহলে বিন কিন্তু একটা ভার্বের V3। তাহলে দেখেন V3, তাহলে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, তাহলে এইখানে এই প্রশ্নটার উত্তর ডি। তাহলে ডি এবার কি আছে? ঠিক আছে। তাহলে স্যার টেন্স ক্লাসটা নিয়েন একদিন। তাহলে আপনার সবাই উত্তর করেন, সবাই কি বুঝতে পারতেছেন যে কি কাহিনী ঘটতেছে? স্যার নোটগুলো আসা? সবাই উত্তর করে দেন যে এই প্রশ্নের উত্তর কি হবে। আলহামদুলিল্লাহ সবাই প্রশ্নের উত্তর করে দিয়েছেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন? ভর্তি হয়েছে, আচ্ছা। তাহলে কি সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নটা মনে হয় আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার কিনা, মানে আসলে কি ক্লাসটা ভালো লাগতেছে বলেন তো। আমি যে এই যে 9টা প্রশ্ন সলভ করলাম, আমি কি 9টা প্রশ্ন সলভ করলাম নাকি 9টা অধ্যায় শেষ করলাম বলেন তো? 9টা প্রশ্নে আমি চেষ্টা করছি কিনা যে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তা যাদের ভালো লাগতেছে
তারা একটু কমেন্ট করে জানাবেন যে জি স্যার ভালো লাগতেছে, উপকৃত হচ্ছি। মানে উপকৃত হচ্ছেন কিনা আমি জানি না, আমি কিন্তু আমার জায়গা থেকে ক্লাসটায় কোনো অবহেলা বা ঘাটতি রাখতেছি না। ক্লাসে কিন্তু সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্টিভ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, and I am trying to effectively handle the class, একদম কার্যকরী ভাবে আপনাদেরকে ক্লাসটা হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। আর তাহলে আপনারা সবাই একটু ক্লাসটা সম্পর্কে কমেন্ট করবেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে পরের প্রশ্নে কি যাব? পরের প্রশ্নে যদি যেতে হয় তাহলে পরের প্রশ্নে আমরা যাচ্ছি। দেখেন এই যে আরেকটা লেখা আছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000 সাল। দেখেন এইটা কিন্তু সুন্দর। এই যে একটু আগে যেটা বললাম, একটু আগে যে প্রশ্নটা বললাম ওইখানের ব্যাখ্যা দিয়েছি। এখন কি ওই জিনিসটা কি কাজে লাগবে? কাজে লাগবে বলেন তো? মানে এই যে ব্যাখ্যা দিলাম ওই প্রশ্নটা আরো এক জায়গায় আসছে দেখেন, কিন্তু অন্যভাবে আসছে। এইবার কিন্তু ফাঁকা রাখছে ওই আরেকটা জায়গায়। তাহলে এটা আপনারা একটু উত্তর করেন তো। স্যার ক্লাস মন দিয়ে করলে একটা শিখে 5টা উত্তর করা যাবে। 5 নং 45টা পারবো ইনশাআল্লাহ স্যার। ইরিন আফরিন আপু লিখছে, ইরিন ইসলাম আফরিন আপু লিখছে। আচ্ছা, অনেক অনেক ভালো লাগছে স্যার। জি স্যার, অনেক সুন্দর ক্লাস। তাসলিমা আক্তার লিখছে অনেক ভালো লাগলো, একদম সত্যি কথা। কে লিখছে এই কমেন্টটা দেখি, একদম সত্যি কথা। কে লিখলো সত্যি কথাটা পড়ে ফেলি। আচ্ছা স্যার, ফ্রি ক্লাসে সবকিছু উজাড় করে দিয়েন না, আমাদের পেইড ব্যাচের জন্য রাখিয়েন না ভাই, তাই নাকি? আচ্ছা, সবাই তো আমাদের, তাই না? আলহামদুলিল্লাহ, খুব ভালো সুন্দর করে বুঝাইছেন। ইনশাআল্লাহ আমার ভয়টা কেটে যাবে যদি আল্লাহ আপনার ক্লাসগুলো করতে পারি ইনশাআল্লাহ। প্রকৃতি লিমন আহমেদ ভাই লিখছে, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর ক্লাস, এতটা সুন্দর কল্পনাও করতে পারিনি, যা থেকে অনেক কিছু শেখা যায়। বিনা রানী আপু লিখছেন, বা মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। স্যার প্রধান শিক্ষকের পরীক্ষা কবে হতে পারে প্লিজ বলবেন? এটা আসলে 2 ধরনের কমেন্ট পেয়েছি, এক্সাক্ট কোনো সোর্স আমার জানা নাই। তবে অনেকে বলতেছে যে ডিসেম্বরে হওয়ার কথা ছিল, আবার লেটেস্ট নিউজ হচ্ছে এবছর পরীক্ষা নাও হতে পারে। এখন এক্স্যাক্টলি কখন হবে এটা আমরা জানি না, কেউ আসলে বলতে পারে না, ঠিক আছে? আপনাকে যারা বলে তারা বিভিন্ন আইডিয়া করে বলে, আর একদম যদি কোনো উপদেষ্টা বা কোনো মন্ত্রণালয় বা সচিবালয় থেকে বা পিএসসির কেউ আপনাকে বলে থাকে, সেটা হতে পারে যে এক্সাক্ট ইনফরমেশন। তাই ছাড়া আমরা সবাই কি করি, আমরা সবাই অনুমান করে আর কি বিভিন্ন কথা বলি, অনুমান করে বিভিন্ন কথা বলি। এমএসটি শেরিনা খাতুন আপু লিখছে, জি স্যার অনেক উপকার হয়েছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের বোঝানোর জন্য, ভালোবাসা অবিরাম। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর করেন সবাই। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। দেখেন এর আগের প্রশ্নের সাথে 100% মিল আছে। আর আপনাদের জন্য আমাদের সব থেকে ভালো একটা অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে এখনই দিয়ে দিই। সেই অ্যানাউন্সমেন্টটা এক্সাইটেড একটা অ্যানাউন্সমেন্ট। স্যারের একটা ছবি দেন তো, স্যারের ছবিটা বের করে দেন তো। আপনার মনে হয় আজকে একজন লিজেন্ডকে পেতে যাচ্ছেন। LEGEND, লিজেন্ড মানে কি বলেন তো? কিংবদন্তি শিক্ষক, কিংবদন্তি। এই কিংবদন্তি একজন শিক্ষককে আপনারা আজকে পেতে যাচ্ছেন আমাদের টিউটোরিয়ালের পেজে। এমন একজন মানুষ তিনি, মানে তার হাজার লক্ষ লক্ষ বলবো না, হাজার ভিডিও আছে। এবং আপনারা এখানে যারা ক্লাস করতেছেন 200 জন মানুষ, 200 জনই তাকে হয়তো চিনবেন। যারা আপনারা চাকরির বাজারে বিভিন্ন বাংলা শিক্ষকের নাম জানেন, অনলাইন এক্সপার্ট যাদেরকে বলা হয়, সেরকম একজন মানুষকে আমরা আজকে টিউটোরিয়ালে নিয়ে আসতেছি। সেরকম একজন মানুষ, মানে কিংবদন্তি। আমি নিজেও তার কাছ থেকে, মানে আমি তাকে এইভাবে এত কাছে থেকে পাইনি, তবে আমি তার ক্লাস দেখছি। তার ক্লাস থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বাংলা শিখেছি আর কি, ক্লাসগুলো ভালো লাগতো। তার ক্লাস হবে একটু পরেই ক্লাস হবে, ঠিক আছে? সেই ক্লাসটা আপনারা সবাই করবেন। তার নাম হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি, দ্য ফুল অ্যান্ড ফাইনাল, দ্য লিজেন্ড, অনলাইন এক্সপার্ট। আপনারা কি চান তার ছবি দেখতে? আমি কিন্তু এই ছবি দেখাবো, ঠিক আছে? আপনার চান এই স্যার কিন্তু কয়টায় ক্লাস নিবে স্যার? 8টায়। 8টার পরে কিন্তু স্যার 8 PM এ আপনাদের সামনে আসবেন আমাদের লিজেন্ড, কিংবদন্তি শিক্ষক, the awesome excellent performer in the online platform, none other person, Mr. আহমেদ সোহাগ স্যার। এই যে দেখেন
আহমেদ সোহাগ স্যারকে মনে হয় আপনারা অনেকেই চিনে থাকবেন। উনি অনলাইনের জগতে খুবই বিখ্যাত একজন মানুষ বলা যায়। তো এই অনলাইন এক্সপার্ট যে মানুষটা, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আজকে। ইনি কিন্তু ক্লাস নেবেন, ঠিক আছে? ইনি মানে আমাদের এখানে যারা ক্লাস নেন তাদের ভিতরে বলা যায় মানে কারো থেকেও তো কেউ কম না, আমিও কিংবদন্তি, তাই সোহাগ স্যার। হ্যাঁ, এই যে দেখেন অনেকে চিনে ফেলছে সোহাগ স্যার। সোহাগ স্যার কিন্তু আসতে যাচ্ছে আপনাদের সামনে, একটু পরেই আসছে আপনাদের সেই কিংবদন্তি শিক্ষক সোহাগ আহমেদ স্যার। তো স্যারের ক্লাস আপনারা অবশ্যই করবেন। ওনার সাথে আপনি লাইভে আসছিলেন না? ওনার সাথে আমি কখনো লাইভে যাইনি, উনি আমারও শিক্ষক, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। স্যার কিন্তু আজকে আপনাদের ক্লাস নেবেন, ঠিক আছে? স্যার কিন্তু আপনাদের ক্লাস নেবেন, আপনারা সবাই ক্লাসটা করবেন ইনশাআল্লাহ। আর এই প্রশ্নটার উত্তর আপনারা অনেকে করে দিয়েছেন, আমরা সঠিক উত্তরটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা কি করতেছি এখন সঠিক উত্তরটা আপনাদের সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি। তাহলে বলেন তো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? আপনারা কারা আর আমার জীবনেও দেখি নাই না, আপনি না দেখতে পারেন কিন্তু তিনি আসলে কিংবদন্তি, ঠিক আছে? যারা অনলাইনে ক্লাস করেন দেখেন তারা জানে। এই যে দেখেন এখানে পয়েন্ট অফ টাইম বলা হয়েছে, আর পয়েন্ট অফ টাইম বলা হলে অবশ্যই এখানে সিন্স হবে। পয়েন্ট অফ টাইম বলা হয়েছে, সিন্স হবে। যদি এখানে থাকতো যে 20 ইয়ার্স, যদি এরকম পিরিয়ড অফ টাইম থাকতো এখানে যদি আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 20 ইয়ার্স, তাহলে কিন্তু এখানে ফর হতো। তাহলে এখানে কি হতো? ফর হতো, তাহলে পিরিয়ড অফ টাইম বলা হতো। আর এখানে পয়েন্ট অফ টাইম বলছে যে 2000 সাল থেকে আমি ঢাকায় বসবাস করতেছি। 2000, মাশাআল্লাহ, খুব ভালো বিজ্ঞাপন সোহাগ স্যার, এক্স্যাক্টলি। যে আচ্ছা স্যার, আদবাজার ও বদে, আচ্ছা কি বলছেন সোহাগ স্যার কোন সাবজেক্টের ক্লাস নেবেন? আজকেই নেবেন? হ্যাঁ, আজকেই একটু পরে ক্লাস নেবেন। আপনিও কম না, সুপার ডুপার, শেরিন খাতুন আপু লিখছে। আচ্ছা, তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর হবে সিন্স। যারা সিন্স উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা সঠিক উত্তর করেছেন সবাই। আর আজকে যে আমরা মনে করেন যে 10টা, আমি যদি বলি যে প্রশ্নগুলো এখন 10টা প্রশ্ন সলভ করা হয়েছে, এই 10টা প্রশ্ন থেকে আপনারা কি কিছু পেয়েছেন? যদি পেয়ে থাকেন সবাই একটু কমেন্ট করবেন, জি স্যার অনেক কিছু পেয়েছি, জি স্যার কিছু পেয়েছি, অন্তত অনেক কিছু না হলেও কিছু পেয়েছি, তাই না? কিছু পেয়েছেন কিনা একটু জানাবেন যে আজকের ক্লাস থেকে কি আসলে আপনি কিছু পেয়েছেন কিনা। তাহলে আজকের ক্লাসে এই যে 10টা প্রশ্ন সলভ করছি এখন পর্যন্ত, এই 10টা প্রশ্নে আপনি একটু জানাবেন যে জি স্যার, এই প্রশ্ন থেকে আমরা আজকে যে 10টা প্রশ্ন সলভ করলাম এখান থেকে কিছু শিখছি। যদি শিখে থাকেন তাহলে এই 10টা প্রশ্ন আমি যে ব্যাখ্যা করলাম এত সময় ধরে, নিঃসন্দেহে এটা ছিল আপনাদের জন্য একটা মানে প্রশ্ন সলভিং ক্লাস না, প্রশ্ন অ্যানালাইজিং ক্লাস। আর এরকম টপিক ভিত্তিক করে সুন্দরভাবে আপনারা যারা ক্লাস পেতে চান তাদের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচ তো চালু আছেই, তাই না? পেইড ব্যাচের সুযোগ সুবিধা সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটু বিজ্ঞাপন দিয়ে থাকি। আর সেই পেইড ব্যাচের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে যে ছাড়গুলো থাকে বা অপরচুনিটি গুলো থাকে, এই অপরচুনিটি কিন্তু থাকে মেইনলি লাইভ চলাকালীন। কখন? লাইভ চলাকালীন যে ছাড়গুলো থাকে, এই ছাড়গুলো কিন্তু আপনাদেরকে আমরা সবসময় আমরা দিয়ে থাকি। দেখি কে কমেন্ট করেছেন। স্যার বুদ্ধিমানরা কখনো নিজের সুনাম করে না, ঠিক আপনিও তাই। আচ্ছা, যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ বৃহত্তর কিছু পেয়েছি, অবশ্যই মনের কথা। আলহামদুলিল্লাহ স্যার অনেক কিছু শিখলাম। হ্যাঁ, যারা কিছু শিখতে পারছেন তারা একটু এই কমেন্টটা করবেন, না হলে আমি মনে করবো যে আমার সাথে মানে ইনজাস্টিস হয়ে গেল এবং আপনারা মনে হয় আমার ক্লাসটা বোঝেন নাই। যারা আমি লেট আসছি তাই অনেক কিছু মিস হয়ে গেল, না মিস হয়ে যায়নি, আপনি এই ক্লাসটা আবার দেখে নেবেন। জি স্যার অনেক কিছু শিখলাম, অনেক
বুঝাইছেন স্যার আপনার রেস্ট দরকার এখন। মমিনুল ইসলাম ভাই লিখছে অনেক কিছু পেয়েছি। যাক মাশাআল্লাহ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অসাধারণ কমেন্ট করেছেন। আর যারা কমেন্ট মানে যারা কিছু আসলে শিখতে পারতেছেন তারা 1450 টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না আপনাদের পরিশ্রম। এক্স্যাক্টলি সত্য একটা কথা বলেছেন আমাদের প্রিয় আপু, একটা কমেন্ট করেছেন, সত্যি কথা আসলে এটা, ঠিক আছে। তো ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে আপনাদের সামনে আর হয়তো আমি বেশিক্ষণ নাই, আমাদের এখন যেতে হবে। যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য আমাদের লাইভ চলাকালীন যে অফারটা আছে এই অফারটা আমরা এখন রান করতেছি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের টিউটোরিয়াল পক্ষ শুরু করেছে। আমাদের টিউটোরিয়াল প্যানেল বা আমাদের যে প্ল্যাটফর্ম, এরা নতুন বাংলাদেশের জগতে সর্বপ্রথম কিন্তু আমরা শুরু করে দিয়েছি ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস কোর্স। ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস কোর্স মানে একবার ভর্তি হয়ে আজীবন সদস্য হয়ে আপনি সুন্দরভাবে মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হয়ে আপনি সাথে পেয়ে যাবেন 4টি বই ফ্রি। 4টি বই কি ফ্রি পেয়ে যাবেন। মাত্র 1450 টাকায় ভর্তি হয়ে আপনি 1200 টাকা মূল্যের পেয়ে যাচ্ছেন 4টা ফ্রিতে বই। তাহলে সেক্ষেত্রে আপনার যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের কিন্তু প্রাইমারি নিবন্ধন 10তম থেকে 20তম গ্রেডের সব ধরনের চাকরির কোর্স চালু আছে এবং নতুন ব্যাচ নেওয়া হচ্ছে। আপনারা যারা আমাদের কাছে ভর্তি হতে চান পেইড ব্যাচে, সবাইকে বলবো একটু কমেন্ট করেন ভর্তি হতে চাই। কারা কারা ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানান। লাইভ চলাকালীন বাদে অন্য সময় কিন্তু আপনি এই স্যারটা সুযোগটা পাবেন না। আমাদের স্যার ক্লাসটা রেকর্ড থাকবে অল্প কিছুদিন। রাজিয়া সুলতানা, রত্না আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, আপুকে অনেক ধন্যবাদ। বেশিক্ষণ না থাকলেও আগামী দিনগুলোতে আপনার ক্লাস চাই। আচ্ছা, অবশ্যই আমার ক্লাস আপনারা পাবেন এবং আপনারা আমাদের লাইভ ব্যাচে মানে পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আপনারা কি করবেন, ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমাদের কিন্তু গুগল ফর্ম কমেন্টে দেওয়া আছে। গুগল ফর্ম যে কমেন্টে দেওয়া আছে এই গুগল ফর্মে আপনি চলে যান, এখানে ফিল আপ করলে হচ্ছে, ভর্তি হতে চান লিখে কমেন্ট করলেও হচ্ছে। আর গান শুনে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অলরাউন্ডার দিন ইসলাম স্যার অনেক কিছু শিখলাম। আচ্ছা, তাহলে এই যে দেখেন 013, এই যে আপনাদেরকে দেখাচ্ছি 01310467471, এটা আমাদের কি আছে বলেন তো, বিকাশ অথবা নগদ। আপনি জাস্ট সেন্ড মানি করবেন, আমাদের সেন্ড মানি করে লিখবেন পেমেন্ট ডান। এটা কিন্তু আপনার এই যে লাইভ চলাকালীন ছাড়া এই অফারগুলো সাধারণত থাকে না। এই অফার আপনি পরবর্তীতে পাবেনও না। আমাদের এখানে কমেন্টে কিন্তু সুন্দরভাবে গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন, যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, আপনি পেমেন্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট দিতে পারেন। সব ধরনের অপশন খোলা আছে। ওই একই নাম্বারে আবার রকেট অ্যাকাউন্ট আছে, আপনি যদি রকেটের মাধ্যমে পাঠাতে চান তাও পাঠাতে পারেন। তো আমাদের পেইড ব্যাচে মেইনলি একদম টপিক ওয়াইজ সিলেবাস ভিত্তিক ভাবে সুন্দর মানে ক্লাস, একদম টোটাল একটা টপিকের উপর 2 ঘন্টা বা 2টা ক্লাস, 2-4 ঘন্টা ক্লাস, এরকম ক্লাস রেকর্ড থাকে। আমরা ক্লাস নিই
ইনশাআল্লাহ অফারটা কয়দিন থাকবে? অফারটা প্রতিনিয়ত আপনার লাইভ চলাকালীন এই অফারটা থাকে, লাইভের বাইরে এই অফারটা আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আসলে অফার পাওয়া যাবে না, তখন 4500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন আপনাকে ভর্তি হলে যে কোনো দিনে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1450 টাকায়, এবং 1200 টাকা দামের বই ফ্রিতে পেয়ে যাবেন। গুগল ফর্মে আপনারা আপনাদের গুগল ফর্মটা পূরণ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সব ধরনের মানে কর্ডিয়াল ভাবে যোগাযোগ করে আমরা আপনাকে সহযোগিতা করব কিভাবে ভর্তি হতে পারেন। আমাদের পেইড ব্যাচে স্যার ভর্তি হয়েছে কিন্তু আপনার ক্লাস পাচ্ছি না। গোলাম রব্বানী ভাই কোন ব্যাচে ভর্তি হয়েছেন? ক্লাস পাবেন ইনশাআল্লাহ, সব ব্যাচে আমার ক্লাস পাবেন, সব ব্যাচেই আমার ক্লাস পাবেন, কোনো অসুবিধা নাই। আমি সুন্দরভাবে আপনাদের সাথে প্রত্যেকটা ব্যাচেই ক্লাস নিব, অসুবিধা নাই। আমারও ব্যস্ততার কারণে হয়তো সব রুটিনে আমি থাকতে পারতেছি না। স্যার নাম্বার চেঞ্জ হয়েছে? হ্যাঁ নাম্বার চেঞ্জ হয়েছে শহীদ ইসলাম ভাই, নাম্বার চেঞ্জ হয়েছে। আপনাদের সবাইকে বলবো আমাদের পেইড ব্যাচে আপনারা চলে আসেন। আপনারা আমাদের পেইড ব্যাচে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, স্বাগতম, সুস্বাগতম, স্বাগতম জানাচ্ছি পেইড ব্যাচে। পেইড ব্যাচে আসলে কিন্তু আপনি অসাধারণ অসাধারণ কিছু ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস আপনি পেয়ে যাবেন, পুরো সিলেবাস কভার করবে, এরকম ভাবে আপনাকে রেকর্ড করা ক্লাস দেওয়া থাকবে, আজীবন করতে পারবেন। লাইভ ক্লাসটা আলটিমেটলি কিন্তু বেশিক্ষণ থাকে না, 3 মাস মানে 1 মাস পরেই কি হয়ে গেছে, 1 মাস পরেই কিন্তু ডিলিট হয়ে যায়। তো এই টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা পেইড ব্যাচে স্বাগতম জানাচ্ছি বিশাল একটা অফারের মাধ্যমে। আর টিউটোরিয়ালের অগ্রযাত্রায় আপনারা যারা অবদান রাখতেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, যারা অবদান এখনো রাখতে পারেন নাই তাদেরকে বলবো প্লিজ আপনারা অবশ্যই ফলো দিবেন, অবশ্যই ফলো দিবেন, আর বন্ধু বান্ধবদেরকে ইনভাইট দিবেন, ইনভাইট দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ফ্রি ক্লাস, পেইড ব্যাচের অপরচুনিটি গুলা ক্যাপচার করার চেষ্টা করবেন। সবাইকে আমি বলবো প্লিজ আপনারা কম্বাইন্ড ব্যাচে, আচ্ছা কম্বাইন্ড ব্যাচে ক্লাস পাবেন ইনশাআল্লাহ গোলাম রব্বানী ভাই, কোনো অসুবিধা নাই, ক্লাস নেব আমি, অবশ্যই ক্লাস নেব। তো আপনারা যারা এখনো ভর্তি হন নাই তাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের লাইভ চলাকালীন এই অফারে যদি ভর্তি হয়ে যেতে চান তাহলে সবাই ভর্তি হন ইনশাআল্লাহ। আপনাদের একদম চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাদের হাত আমরা ছাড়ছি না, সুন্দরভাবে আপনাদের পাশে থেকে আপনাদের চাকরি সুন্দর একটা ক্যারিয়ারে যেন আমরা কোনো অবদান রাখতে পেরেছি এরকম একটা ফিল আমাদের হয়, এবং আমরা যেন নিজেদের ভিতরে গর্ববোধ করতে পারি। তাই আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চান, অনলাইনের জন্য আপনাদের বিখ্যাত বলতে পারেন বা বিশ্বস্ত বলতে পারেন বা সব থেকে ভালো যে প্ল্যাটফর্ম, সেটা আমি বলবো যে বর্তমান সময়ে টিউটোরিয়াল হচ্ছে আপনাদের সব থেকে আস্থার জায়গা হয়ে উঠতে পারে। তো সেই আস্থার জায়গায় আপনারা সবাই ভর্তি হয়ে যান, পেইড ব্যাচে চলে আসেন। পেইড ব্যাচ বলতেছি কারণ যতক্ষণ আপনারা লাইভে আছেন, তার মানে লাইভে না থাকলে তো আর বলা যাচ্ছে না, ওই যে গান আছে না, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, তাহলে লাইভ শেষ হয়ে গেলে তো যে বলবো না গো আর কখনো ভর্তি হও পেইড ব্যাচে, তাই না? তো সেক্ষেত্রে লাইভ থাকাকালীন আপনাদেরকে আমরা অ্যাডভার্টাইজ করতেছি, প্লিজ আপনারা যারা সত্যিকার অর্থে সুন্দরভাবে টপিক ওয়াইজ সিলেবাস কমপ্লিট করার উদ্দেশ্যে সুন্দরভাবে চাকরির প্রস্তুতি নিতে চান তারা একবার আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আজীবন আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত নতুন নতুন যত ব্যাচ আসবে, যত যা কিছু আসবে, সব জায়গায় আপনি কি আমাদের ক্লাসগুলো করতে পারবেন, রেকর্ড ক্লাস আজীবনের জন্য থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা ভর্তি হতে চান আমাদের গুগল ফর্মটা পূরণ করে ফেলেন, গুগল ফর্মটা পূরণ করে ফেলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এমতো অবস্থায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।